আচ্ছা দেখো, তোমাদের 10টা মিনিট আমি বলেছিলাম টাইম দেওয়া, সবাই কি জন্য দেখো, তোমরা তো পুলিশ হতে যাও তাই তো? সবাই কি হতে চাও, স্বপ্ন কি সবার? এখানে যেমন পড়ছে আমরা কি পুলিশ হতে হবে, এই খাকি একটা নিতেই হবে। তা খাকির মূল্য একটা আছে, ঠিক আছে? খালি হাত দিয়ে কোনো গাড়ি দাঁড় করালে যে একটু লিফট দাও, কেউ দেয় না। যেই ওই পড়া থাকে না, একবার বললেই দেখে নেমে যায়। অনেকে আবার বলে না ভয় করে, কিন্তু অনেকে সম্মানও করে, ঠিক আছে? আমি এরকম 3 দিন পেয়েছি, যে এসছি, যে এই মোড়ে একটু নামিয়ে দেবেন, তারপরে জিজ্ঞাসা করে যে আপনি কোথায় নামবেন। যখন বলি যে এরকম ক্যাম্পে নামবো, বানিপুর ক্যাম্পে, ঠিক নামিয়ে দেয়। অনেকে বলে চলেন আমি দিয়ে আসছি আপনাকে। তো এমনও হয়েছে। তাহলে সব সময় কিন্তু যে পুলিশকে মানুষ ভয় পায়, গালিগালাজ করে, এটাও তো বলা যায় না, যায় কি? যায় না। কারণ উনি কিন্তু উইলিংলি বললো যে আমি দিয়ে আসছি। ঠিক, ভয় করে, হ্যাঁ, খারাপ বলে, গালিগালাজ করে অনেকে, কিন্তু সবকিছু মিলিয়েই দেখবা যে গালাগালি দিচ্ছে তার মেয়েটা বা ছেলেটা দেখো আগে ফর্ম ফিল আপ করে বসে আছে। ঠিক বলছি তো? দেখো পুলিশের চাকরি, ব্যাপার হচ্ছে চাকরি করব আমি, আমার দিশা ঠিক নেই। চাকরিটা কি পাওয়া সম্ভব হবে বলো? তোমরা আজকে এইটুকু পড়লে, কালকে এইটুকু পড়লে, তারপর দিন পড়লে, তারপর দিন এইটুকু, তারপর দিন পড়লেই না, কি করে চাকরিটা পাওয়া যাবে? মানে বোঝাতে চাইছি কনসিস্টেন্সি তোমাদের ভিতরে আমি দেখতে পাই না। অনেকের ভিতরে নেই, অনেকের আছে, অনেকের নেই। অনেকে বোঝে নাম্বার কমে যাচ্ছে, এ হচ্ছে হচ্ছে, কেন যাচ্ছে? ভাই কোশ্চেন করো নিজেকে, ঠিক আছে? একটা শো দেখছিলাম, সেখানে কপিল দেব একটা কথা বলছিল, আমাদের মহান ক্রিকেটার কপিল দেব, যে দুনিয়াতে তো সবাইকে তুমি ধোকা দিতে পারো, কিন্তু নিজেকে কখনো ধোকা দিও না। দুনিয়া তুমি নিজেকেও যদি ধোকা দাও না, নিজেকে ধোকা দিও না। নিজেকে ধোকা দেওয়া কেমন হতে পারে আমার মতে? নিজেকে ধোকা দেওয়া, পড়তে বসলাম, যে হঠাৎ করে এই একটু মোবাইলটা দেখে নি, ও আজকে ঠিক আছে, ও পড়িনি তাই কি কালকে পড়ে নেবো। যে নিজেকে বুঝিয়ে দিচ্ছ, মানে কি ধোকা দিচ্ছ নিজেকে। নিজেকে কি করছো, ধোকা দিচ্ছ। কেরিয়ার গড়তে হবে তোমাকে, নিজের কেরিয়ারটা করতে হবে। সেই কেরিয়ার গড়ার আগে তুমি কি করছো, নিজেকে বোঝাচ্ছ যে আজকের দিনটা একটু ঘুরে নিই, আজকের দিনটা একটু এ করে নিই, বুঝে নি কি হবে, এখনো তো পরীক্ষা অনেকদিন। এই যে বুঝিয়ে নিচ্ছ, এই বোঝানোটা হচ্ছে তোমার ধোকা। তুমি নিজেকে ধোকা দিচ্ছ। তো চাকরি পেতে গেলে তোমাকে ডেডিকেশন হতে হবে ভাই, ডেডিকেশন রাখতেই হবে তোমার মধ্যে। আর তোমাদের আমি পার ডে পড়া দিচ্ছি, সেই পড়াগুলো করো। এবার যখন পার ডে পড়াটা ধরতে পারলাম না, কোনো একটা মিস্টেক হয়ে গেল, কারণ দেখো আমি কালকে, আজ সকালে করাবো ভাবলাম, কিন্তু ঘুম ভাঙলে আমার 12টার পর। আমি কালকে সকাল 10টায় গিয়েছি, রুমে এসছে 2টোর পরে, ঘুমাতে ঘুমাতে 3টে। ঠিক আছে, ওই জন্যই করাতে পারেনি। এবার তার মধ্যে আমি কি কমপ্লিট করে ফেললাম? আমি কিন্তু বসে নেই, বলেছিলাম তোমাদের দেবো, কি দেবো বলেছিলাম, কি এটা, কি লিখলাম দেখতে পাচ্ছ তো? সিমিলি, এটা দিয়ে দেবো তোমাদের 100টা, এনাফ। 100টা এনাফ। প্রভাব দিয়েছি 150টা না 140টা মতো, ওটা এনাফ। সিনোনিম এন্টোনিমের একটা সেট দিয়ে দিয়েছি, ওখান থেকে কমন আসে, তার জন্য ওখান থেকে ওটা সবথেকে ইম্পর্টেন্ট বেশি, তাছাড়াও আরো দিয়েছি। ঠিক আছে, যারা ডাব্লিউপি দেবা বা কলকাতা পুলিশের মেন দেবা তাদের জন্য এগুলোও রেখেছি, সিমিলি দিয়ে দেবো আজকে। তোমাদের বলেছিলাম যে এই মাসের লাস্ট দিকে একটা দেবো, তো সেটাও দিয়ে দেবো 25টা, জিকে সেট প্র্যাকটিস করার জন্য দিয়ে দেবো। ঠিক আছে, 25টা জিকে সেট, 25টা করেও যদি জিকে থেকে কথা হয়ে যায়, 25 25 725টা জিকে তুমি প্র্যাকটিস করবে, নিজের প্র্যাকটিসটা দেখে নিতে পারবে। হুম, আমি দিচ্ছি, আমি যেটুকু দিচ্ছি তোমরা যদি পড়াশোনা করো এনাফ। কতগুলো পিডিএফ দিয়েছি, আমার পড়া যেটা পার ডে দিচ্ছি সেটা কমপ্লিট হয়ে গেল, ভালো কথা। তাহলে আমি প্রিভিয়াস যে পিডিএফ গুলো পড়া ধরে নিয়েছি, তোমার যেখানে খামতি ছিল সেইগুলোকে ঝালিয়ে নাও। যখন দেখছো আমার সব পড়া আছে, আমার পড়া হচ্ছে, তখন তুমি আবার পড়ো, করে তুমি ছোটস্থ করে নাও, মুখস্থ না, যে বলার আগে অ্যান্সার দিয়ে দেবে এরকম একটা বিষয়, যে হাফ কোশ্চেন বলে তাও বুঝে যাবে যে কোন কোশ্চেন বলার কথা বলছি, তো সেটা অ্যান্সার দিয়ে দাও। দাদার পড়া হয়ে গেল, আমার কারেন্ট অ্যাফেয়ার্সটা একটু দেখে আমি তুলে নেওয়ার চেষ্টা করবো। মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স কোথায় পাওয়া যায়, ইউটিউবে সার্চ করো, কারেন্ট অ্যাফেয়ার্সে তুলে নেওয়ার চেষ্টা করবো। আচ্ছা সে ঠিক আছে, আমি পিডিএফটা পড়ে ফেললাম, দাদার কাজ সম্পূর্ণ কমপ্লিট করলাম। আমার নিজের জায়গা দাদার অনেক পিডিএফ দেওয়া আছে, দাদা অনেক ভিডিও দেওয়া আছে, ম্যাথগুলো একটু দেখি। দাদার চ্যাপ্টার ওয়াইজ যে ম্যাথগুলো দিয়েছে একটু দেখে 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 নিই তো কেমন হয়েছে।
বা দাদার প্রিভিয়াস প্রথম থেকে অনেকগুলো তো ম্যাথ দিয়েছে, 300+ ভিডিও আছে, অনেক গ্রুপে দেখেছি। তো কি কি ভিডিও আছে সেগুলো একটু খেয়াল করে দেখি। আচ্ছা ভাই, দাদার ভিডিও আমি দেখবো না, আমার দাদার ভিডিও ভালো লাগে না, ঠিক আছে। তাহলে আমি কোনো একটা দেখি যে ডব্লিউপি ম্যাথ সলিউশন বা যে কোনো কিছু একটা লিখলাম, যে আমি ম্যাথগুলো আমার যে পোর্শনগুলো হচ্ছে না সেগুলো নিয়ে একটু ভাবি, ঠিক আছে। এইগুলো তো করা যায়, কিন্তু কেন তোমাদের ভিতরে আমি সেই খিদেটা দেখতে পাচ্ছি না? তোমাদের ক্লাস করানোর জন্য কেন আমাকে বারে বারে বলতে হবে ভাই কোড নাম্বার এটা আমাকে জানাতে হবে? এই কোডটা কি জন্য জানা? যাতে ক্লাস ভিডিওটা দেখ, স্কিপ করে করে দেখলে হবে না, অনেকে স্কিপ করে করে দেখে, খুঁজে পায় না কোড। আমি যেটুকু করানোর চেষ্টা করি, নিট অ্যান্ড ক্লিন বোঝানোর চেষ্টা করি, দেওয়ার চেষ্টা করি, সেই জায়গাটা কেন নষ্ট করছো ভাই? কেন নষ্ট করছো? নিজেকে ধোকা দিও না। বাবা মা স্বপ্ন দেখছে, নিজের জিএফ, নিজের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সাপোর্ট করছে তোমাকে, চাকরিটা পাও, সুবিধা হবে তাহলে অনেক। কেন তাদের ধোকা দিচ্ছ তুমি? পরে তুমিই তো বলবা মেয়েরা ধোকাবাজ, তুমি পরেই বলবা ছেলেরা ধোকাবাজ, এসব তো তুমি বলবা। তোমাকে সাপোর্ট করছে, তুমি সেই সময়টাকে নষ্ট করছো, কেন করছো ভাই? তুমি অপ্রতিষ্ঠিত, তোমার হাতে দেবে? ছেলেদের কথা বলছো, এটা অপ্রতিষ্ঠিত তোমাদেরকে দেবে? কখনো দেবে না। আমার মতো ছেলে হলে আমার মেয়েকে আমি দেবো না? দেবো না। কেন দেবো? তুমি বেকার, তোমার কাছে টাইম ছিল, তোমাদের টাইম ছিল, তুমি টাইমটাকে নষ্ট করছো কেন? তোমার বয়সের ছেলে একটা, 19 থেকে 25 বছরের ছেলে, এর ভিতরে ম্যাক্সিমাম চাকরি পেয়ে যাচ্ছে, আর তুমি কি করছো? ভ্যান্ডামি মেরে বেড়াচ্ছ নাকি? তুই চাকরি কি করে পাবে তাহলে? তোমার বয়স 27-28 হয়ে গেছে, এখনো তুমি কি ভ্যান্ডামি মেরে বেড়াচ্ছ? চাকরি কি করে হবে? চাকরি কি করে হবে? তো এই জায়গাটা তো বন্ধ করতে হবে। তুমি এখনো কমাতে পারলে না, ঘোরা আড্ডা কমাতে পারলে না, পড়াশোনার প্রতি এখনো তুমি ফোকাস করতে পারছো না। তোমরা আবার বলছো কি দাদা আমার এটা সমস্যা হচ্ছে, ওটা সমস্যা হচ্ছে, নাম্বার ইনক্রিজ কি করে হবে ভাই? নাম্বার ইনক্রিজ, একটা ছেলে নেগেটিভ হলো কত, 16 থেকে 18টা নেগেটিভ কি করে হয়? তার মানে কি আন্দাজে ঢিল মারছে? আন্দাজে ঢিল মারছে সেই এরকম এই স্কুলে পড়ার মতো বা কলেজে পড়ার মতো, যে যে কোনো একটাকে আন্দাজে বলতেই থাকবো, বলতে যেটা বেঁধে যাবে। ওইভাবে চাকরিতে হয় না, ঠিক আছে? ওইভাবে চাকরি হয় না। চাকরি পেতে গেলে তোমাকে ডেডিকেটেড হতে হবে, পড়াশোনাটা ঠিকঠাক রাখতে হবে, ঠিক আছে। নিজেকে ফলো আপ করতে, ফলো আপ বোঝো কি? কখনো করো তোমরা এটা? যে এরকম, এই যে ছেলেটা চাকরি পেয়েছিলাম, আমি একটা পোস্ট করেছিলাম, সমীর সরকার, মনে আছে? মনে আছে তো সমীর সরকারের কথা? কেউ জানো? চেনো কেউ একে? সমীর সরকার, যে ছেলেটা এখন বর্তমানে কলকাতা পুলিশে ট্রেনিং করছে। ছেলেটার বাবা নেই, ছেলেটার বাবা নেই, বুঝতে পারছো? সায়ন করপা থাকলে বুঝতে পারতো। তো সেই জায়গা থেকে সেই ছেলেটা চাকরি পেলো, একটা সময় বলে দাদা কুইট করে দেবো নাকি? আমি বললাম ভাই তুই আমি যেটা বলছি ফলো করে যা, একটু আমার কথা শোন। ও চাকরি পাওয়ার পরে আমার কি ছবি পাঠালো জানো? আমি তো বললাম যে তোমার একটা ছবি দাও দেখি একটা। ও আমাকে চাকরি পাওয়ার পরে ছবি পাঠাই হচ্ছে আমি এ যাবৎকাল যত প্র্যাকটিস সেট নিয়েছি তার ওএমআর এর ছবি। বুঝতে পারলে কিছু? আমার পিডিএফ, কয়েকজন মেয়ে দেখলাম ছবি পাঠিয়েছে, আমি বললাম যখনই দিয়েছে কয়েকজন মেয়ে দেখে আমার ছবি পাঠাচ্ছে, যত পিডিএফ পাঠিয়েছে আমি এ যাবৎকাল সেইগুলো আমাকে পাঠাচ্ছে। স্পষ্ট লেখা দেখতে পাচ্ছি যেখানে আব্দুলদার পরীক্ষার ডেট দিয়ে আমি এত নাম্বার পেয়েছিলাম, লেখা আছে। তো সেগুলোকে তোমরা ফলো আপ করো, যে আমি আজকে এই যে কারেন্টের বিলের মতো রেখে যাও তোমরা, যে আমি আজকে কত নাম্বার পেলাম, এই মাসে আমার নাম্বারের হালটা কি অবস্থা আছে, যতগুলো পরীক্ষা দিয়েছি, কোন জায়গাটা কোন পোর্শনটা আমার নাম্বারটা কম এসেছিল একটু দেখি তো, সেই জায়গাটা আমার ইম্প্রুভমেন্ট হলো কিনা, আগের দিন আমি অঙ্ক 5টা পেরেছি আজকে 6টা পারলাম কিনা, এগুলো তোমরা দেখো। তাহলে পারলাম না কেন, কোন চ্যাপ্টারটা আমার হলো না, একটু দেখে নিই তো এখনো দুর্বল আছে কিনা সেই জায়গাটা, না আমি রিকভার করতে পারলাম, এগুলোকে দেখো, ফলো আপ করো। এই করো তোমরা। এই ফলো আপ করার দরকার আছে, যে আমি কোথায় নাম্বারটা কমছে আমার, কোথায় নাম্বারটা কমছে, অবশ্যই দরকার। যদি সামর্থ্য থাকে প্র্যাকটিস সেট গুলো, সামর্থ্য যদি থাকে প্রিন্ট আউট করে নেবে যে কোনো একটা সময়, দিয়ে আবার প্র্যাকটিস করো তুমি র্যান্ডামলি, দেখি তো কে নাম্বার থেকে কমাই, কে কখন কি করে নাম্বার তুমি কম কম মানে কম পাও। 50টা যদি প্র্যাকটিস সেট আমি কমপ্লিট করে থাকি টোটালি, মানে পরীক্ষা আসতে আসতে আর হবে আশা করি তার বেশি হয়ে যাবে দেখবা, যে 50টা প্র্যাকটিস সেট যদি আমি দেখি তাহলে 50টা হয়ে যাবে, ছাড়িয়ে যাবে। 37টা যদি হয়ে থাকে তাহলে 50 গুণ, আমি যদি কড়া করে ম্যাথ থাকে 25টা করি, 20টা করে ধরি, 25টা করে ম্যাথ থাকে, তাহলে 25টা যদি 25 দুগুণের কথা, 5 25 125 আর শূন্য 1250, 1250টা ম্যাথ ভাই যদি আমি করি,
কতগুলো ম্যাথ জানো? 1250টা ম্যাথ, মানে 1200 ম্যাথ, 1250টা ম্যাথ, রিজনিং আছে, জিকে আছে, রিপিট থাকলেও ঠিক আছে, কিন্তু তবুও তো তোমার জায়গাটা কমপ্লিট থাকছে। বুঝতে পারছো? তো এই জায়গাটা নিজেকে এগুলো করতে ভাই, আমি বারে বারে তোমাদের একটা কথা বলি, পরীক্ষা দিচ্ছ, প্র্যাকটিস সেট দিচ্ছ, নাম্বার কম আসছে, ঠিক আছে, তোমরা অ্যানালাইসিস করছো না কেন? আমি এতবারে বলছি অ্যানালাইসিস করো ভাই, অ্যানালাইসিস কর, অ্যানালাইসিস কর। আমি বারে বারে একটা কথা সবাইকে বলছি, সবাইকে বলছি, নাম্বার বাড়ানোর একটাই ফল। আমি এই টিএইচজি, ওই কি এর নাম বলে গেলাম, এই যে এই অঞ্জনকে এত কেন চিনতে পারছেন? অঞ্জনকে প্রত্যেক ক্লাসে পাই, আরো অনেকে আছে, এই মনি আছে, মামনি আছে। চায়না বলে একটা মেয়ে খুব চেষ্টা করছে, ও কম পায় হয়তো, কিন্তু ও নতুন কিনা জানি না, ও খুব চেষ্টা করছে, ওরও হবে আমি জানি, আমি জানি ওরও হবে, 6টা মাস পরে ওর ও চিনতে পারবে না কেউ। কিন্তু ওর প্রথম কষ্টটা কি, প্রিলিমসটা যে কেউ হোক ওকে পাস করতে হবে, কুত্তার মতো খেটে হোক, যাই হোক, কুত্তার মধ্যে খেটে হলেও ওকে তোমার হচ্ছে পাস করতে হবে। এরকম অনেকে আছে যারা ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করছে, জিজ্ঞাসা করছে, কিন্তু ওরা যদি সত্যি কথা পথ, সঠিক পথ চলে, এই যেটুকু টাইম আছে প্রিলিমস কমপ্লিট করে ফেলবে। আর প্রিলিমস কমপ্লিট করা মানে এনাফ টাইম পেয়ে যাবে মেনের জন্য, সেই টাইমে ও ঠিক তাকে নিজে তৈরি করে ফেলবে। তাহলে এই এই জায়গাগুলো কেন নষ্ট করছো তোমরা? তাই করো না, এরকম করো না, ভালো করে ডেডিকেটেড হও। দাদা ডিউটি আছে, হ্যাঁ দাদা ডিউটি আছে, ক্লাস এদিক ওদিক হতেই পারে, আমি আগেই বলেছি, বা এদিকে হবে, কিন্তু মোটিভটা ঠিক রাখো না তুমি। দাদার জন্য আলাদা একটা টাইম রেখে দাও না, যে কোনো টাইম করাবে সেই টাইমটা আমি করে দেবো দাদা ক্লাসটা, বা অন্য একটা টাইমে রেকর্ডিং দেখে দেবো, আমার মানে অতিরিক্ত সমস্যা যদি হয়। কেন এটা, কেন এটা কেন করো না তোমরা? বারে বারে কেন তোমাদের মনে করিয়ে দিতে হবে, ভাই তুই তোর চাকরি পেতে হবে, তোর কেরিয়ারটা করতে হবে, সমাজ তোকে দাম দেবে না, পিছনে লাথি মেরে তাড়িয়ে দেবে কিছু না পারলে, মানে ডাইরেক্ট মারবে না, কথার মাধ্যমে ঠিক দিয়ে দেবে। তুই চাকরির পথে এসছিস মানে কি জানিস তো, এরকম একটা মাথায় রাখতে হবে। তোমার চাকরির পথে তোমরা এসছো, সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু এটা মাথায় রাখতে হবে, মানুষ কিন্তু ভেবে ফেলে যে চাকরির লাইনে আছে, মানুষ কিন্তু সুযোগ খুঁজবে যে কিভাবে টিটকিরি মারা যায়, কিভাবে কি নিচু করা যায়, চাকরি না পেলে তানা মেরে শেষ করে দেবে তোমাকে। এই চাকরিটা পেয়ে দেখাবো আমি, তাতে আমার কেরিয়ারটা গড়বে, সমাজে আমার একটা আলাদা জায়গা হবে। যে ছেলেটাকে কোনোদিন চিনতো না, যাকে জানতো না, যাকে কোনোদিন কোনো জায়গায় ডাকতো না, তোমাকে আগে ডাকবে, ইয়ার্কির ছলে হলেও বলবে যে আমাকে কিছু খাওয়ালি না, যে কখনো তোমার সাথে কথাই বলতো না, বলবে এগুলো। তুমি তুমি ভ্যালু দেবে, ঠিক আছে, তোমাকে ভ্যালু দেবে অবশ্যই। তুমি একটা কোনো একটা কথা বলবে, তোমার কথাটা শোনার চেষ্টা করবে। তোমার ডিসিশনের দাম ছিল না এখন, তোমার ডিসিশনে, আমার দিয়ে বলছি, আমি নাম বলছি না কে করতে এরকম, আমার ডিসিশনে কোনো দাম ছিল না, এখন আমি বলি, আমার কাছে ডিসকাস করে যে এই বিষয়টা আমি তো এরকম ভেবেছি, তুই একটা কোনো কিছু বল, তাহলে দুটো মিক্স করে দেখি কোনটা ভালো হয়। কিন্তু আগে আমার ডিসিশনটা কেউ নিত না, সেটা আমার ফ্যামিলিতেও হয়। তো এটা স্বাভাবিক জিনিস, এগুলো তোমাকে দেবে, অনেক কিছু দেবে, অনেক কিছু দেবে। একটা সার্ভিস, হ্যাঁ হতে পারে পুলিশ লাইফে যে অনেকটা অন্যরকম, মানে সিভিলিয়ান লাইফের মতো না, ছুটি ফাটা অনেক সময় পাওয়া যায় না, কিন্তু হ্যাঁ তুমি যদি মস্তিতে করতে পারো অনেক কিছু আছে, কিন্তু বেকার যন্ত্রণার থেকে তো অনেক ভালো। এই বেকারের ট্যাগ, বেকার ট্যাগের থেকে, হ্যাঁ একদিন আসবে, আমি বলছি আবার আসবে, 10 থেকে 15টা বছর ওয়েট করো, আবার আসবে, ওই যে জিনিসটা নেই সেই জিনিসটা আবার ফিরবে। ওই 8 পাস, ওই 8 পাস যেগুলো আছে সেগুলো 10 বছরের ভিতরে ক্লিয়ার হয়ে যাবে, ওই 8 পাস যেগুলো আছে ডিপার্টমেন্টে 10 বছরের ভিতরে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? বললাম না, যাই হোক, ও বাদ দাও সব, ঠিক আছে, কোনো ব্যাপার না, বলুক না, কোনো ব্যাপার না, বলছে বলতে দাও, ভালো ব্যক্তিরা কখনো বলবে না। আমিও তো ডিএসপি স্যারদের সঙ্গে, আই স্যারদের সঙ্গে কথা বলি, তোমরা তো জানো অনেকে। কই তাহলে এত রেসপেক্ট কি হলো? আমি তো এখন নাই কনস্টেবল হয়েছি, আগে তো কনস্টেবলও ছিলাম না, ঠিক আছে? তো রেসপেক্ট কে করলো, রেসপেক্ট দিলে রেসপেক্ট পাবে। তাই বলে বেকার যে জায়গাটা, সেই জায়গাটা, সেই একটা বিশাল খারাপ জিনিস, এইটা তোমাকে নিজেকে কুড়ে কুড়ে খাবে। তুমি একটা জিনিস বলো, সমাজে তুমি, তোমার বন্ধুরা যদি থেকে থাকে, 5টা বন্ধু আছে, 3টে বন্ধু মনে করো চাকরি করো, তুমি যাচ্ছ রেস্টুরেন্টে, দেখো বলবে ভাই তুই তো এখনো কিছু করিস না, চল আমি আজকে বিল দিচ্ছি, কতটা খারাপ লাগবে তোমার? আমার তো খারাপ লাগতো, আমি যেতাম না ওই জন্য কোথাও। কতটা খারাপ লাগবে, এ তুই বেকার, আমি আজকে বেকার বলে আমার বিলটা দিতে ইচ্ছে না, যেখানে এই যাবে বেকার, তুই তো বেকার, তুই তো বেকার, তাহলে কি?
মা বাবা বলবে, পাশে কেউ কিছু করছে, তুই কি করছিস, তাহলে সবার সময়টা আমি পাচ্ছি, আমি 6টা মাস বা 1 বছর আমি চোখ কান বুঝে আমি মানে সবকিছুর দিকে দিতে পারছি, আমার কেরিয়ারের জন্য 1 বছর বা 2 বছর দিতে পারবো না? আমার নিজের কেরিয়ারের জন্য এতটা অপদার্থ আমি, যেটার জন্য আমি সারা জীবন আমার লাইফটা করে যাবে, যেটার জন্য শুধু তোমার না, তোমার জেনারেশনের লাইফ করে যাবে, এটা মানো? তুমি কিছু করতে পারলে তোমার তোমার মানে জেনারেশন গুলোই ফুল চেঞ্জ হতে থাকবে। একটা ফ্যামিলিতে একটা চাকরি যখনই ঢুকছে দেখবে আর একটা যে তোমার জেনারেশন আসছে সে চাকরি করবেই, না করলেও অন্য একটা কিছু করবে, কিন্তু বেকার থাকবে না, অন্যদের থেকে ওর স্ট্যাটাস আলাদা থাকবে। ব্যতিক্রম আছে, প্রত্যেক ক্ষেত্রে এক্সেপশনাল থাকে, কিন্তু খুব কম এগুলো। এখনকার যুগে ছেলেরা অতটাও বোকা না, কিছু না কিছু করে ফেলবে, কিছু না কিছু করবেই। তো ভাই, আবার বলছি, আবার আবার বলছি, নিজেকে কখনো ধোকা দিও না। নিজেকে ধোকা দিলে কিন্তু সারা জীবন ধোকা দিতে হবে। আজকে তুমি সময়কে ফিরকি দিচ্ছ, আর আজকে সময়কে ফিরকি দিচ্ছ, কিছু বছর পরে গিয়ে সময় তোমাকে ফিরকি দেবে, তখন ও ডাইরেক্ট একটা কথা বলবে, দেখ কেমন লাগে, ওই একটা কথাই বলবে সময়টা তখন। कदर करना सीखो भाई, कदर करोगी तो जिंदगी में कुछ मिलेगा, अगर नहीं करोगे तो कुछ भी नहीं मिलेगा। टाइम को वैल्यू देना सीखो भाई, वैल्यू, वैल्यू देना सीखो। अगर आज वैल्यू नहीं देंगे ना, कल बस जहां पर हो वहीं पर रह जाओगी। महंगाई की दुनिया है अभी, ঠিক বলি তো? महंगाई দুনিয়া না এখন? টাকার কোনো ভ্যালু আছে? টাকার কোনো ভ্যালু আছে? তো সেই জায়গাগুলো একটু দেখো, ঠিক আছে? যাই হোক, অনেক বক্তব্য দিয়েছি, মানার চেষ্টা করো। তো ফার্স্ট ম্যাথ দেখো কি রয়েছে। এক বিক্রেতা 4% লাভে একটি রেডিও বিক্রয় করেন, আরো 27 টাকা, এটা দেখা মাত্র করবা তোমরা। বেশি মূল্যে রেডিওটি বিক্রয় করলে 7% লাভ হয়, তাহলে তো দেখো 4% লাভ হচ্ছিল, এখন তোমার 7% লাভ হচ্ছে। 900 বলেছো যারা, সঠিক বলেছো। তাহলে আমার কত পার্সেন্ট বাড়লো? 3% বাড়লো। আচ্ছা, এই 3% কেন বাড়লো? 3% কেন বাড়লো? কারণ আমি 27 টাকা দাম বৃদ্ধি করেছি, তার মানে বলতে পারি যে এই 3% মানেই 27 টাকা। এবার ক্রয় মূল্য কত পার্সেন্ট হয় অলওয়েজ? ক্রয় মূল্য কত পার্সেন্ট হয়? ক্রয় মূল্য হয় 100%। 100% হয়, তাহলে এটা কত গুণ আছে? এটা কত গুণ আছে? 9 গুণ আছে। তাহলে এরও 9 গুণ করে দাও, 9 গুণ করলে কত হবে? 900 টাকা হবে। অপশন নাম্বার ডি অ্যান্সার। ছোট ছোট জিনিস পরীক্ষায় অনেক কাজে দেবে। নেক্সট, এরকম টাইপেরও পরীক্ষা আসে, কিন্তু তাড়াহুড়ো করে অনেকে ভুল করে আসবে। দেখো এই অঙ্কটা, দুই সাইকেল আরোহী পরস্পরের দিকে ঘন্টায় 12 কিলোমিটার এবং 9 কিলোমিটার বেগে যাত্রা শুরু করলো, তাদের আপেক্ষিক বেগ কত? আপেক্ষিক বেগ মানেই কিন্তু কি বলতো? আপেক্ষিক বেগ মানে কি? হ্যাঁ, দেখো, আপেক্ষিক বেগ মানেও যা, সেটার মিড পয়েন্টও তাই। কি বললাম বোঝা গেল? সময় যেটা পাচ্ছ দিয়ে সেটাকে আপেক্ষিক বা আপেক্ষিক বেগ মানে কি? মিড পয়েন্ট। ঠিক আছে, তাহলে কত আসছে অ্যান্সার? আচ্ছা, এরা 21 কি করে করলো? দেখ, দেখে নাও, এখানে মিটার পার সেকেন্ডে, কিছুই না, সোজা কিন্তু। তো গতিবেগের অঙ্কের ক্ষেত্রে যখন এমন বলে, ওই যে দুই সাইকেল পরস্পরের দিকে, পরস্পরের দিকে মানে কি? একজন এই দিকে আর একজন এই দিকে, মানে বিপরীত দিকে। যখন এমন হয় তখন কিন্তু বেগ কি হয়? যোগ হয়। বেগ কি হবে? যোগ। আর যদি এমন থাকে একজন এই দিকে যাচ্ছে আর একজন এই দিকে যাচ্ছে, তখন বেগটা কি হবে? বিয়োগ হবে। কেন বিয়োগ হবে? দেখো, এ এই দিক দিয়ে এতটা পথ আসলো, এ এই দিক দিয়ে এতটা পথ আসলো, তাহলে কি কতটুকু পথ কভার করলো? টোটাল পথটা কভার করলো। এবার এ এতটা আসলো, এ এতটা আসলো, তাহলে বেগটা কি হচ্ছে? এইটুকু মাইনাস হয়ে যাচ্ছে না? এইটুকু কেন মাইনাস হচ্ছে? কারণ এই একবার তো ধরে ফেলেছি, আবার যদি এটা ধরে ফেলি তাহলে কি হয়ে যাবে? ডবল ধরা হয়ে যাচ্ছে, তার মানে এইটুকু মাইনাস হয়ে যায়, তাহলে আপেক্ষিক বেগ তখন মাইনাস। একই দিকে যখন বলবে আপেক্ষিক বেগ মাইনাস হয়, আর পরস্পরের দিকে বা বিপরীত দিকে যখন বলবে তখন কি হয়ে যাবে? বা একই অভিমুখে, মানে বিপরীত অভিমুখে বললেও সেটা হবে যোগ। তাহলে এখানে আমরা বেগটা, বেগ কিলোমিটার রয়েছে, তাই যোগ করলে কত হবে? 12 আর 9 21।
21 কিসে আছে? কিলোমিটার পার আওয়ার। এখানে কি আছে? কিলোমিটার পার আওয়ারে আছে, কিন্তু অ্যান্সার চাইছে কি মিটার পার সেকেন্ড। তাহলে মিটার পার সেকেন্ড থেকে আমরা যদি বের করতে যাই, সূত্র কি বলছে? কত দিয়ে গুণ করবো? 5/18 দিয়ে গুণ করলে আমরা কি পাই? যে কিলোমিটার পার আওয়ার থেকে 5/18 গুণ করলে আমরা মিটার পার সেকেন্ড পাই। আর যদি বলে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার, তখন কি উল্টোটা, 18/5। ব্যাস এইটুকু, জাস্ট এইটুকু মনে রাখবে। এইবার দেখো কাটাকুটি করো, যতটুকু কাটাকুটি যায়। তাহলে এখানে 318 হচ্ছে, আর এইদিকে সরি 318 হচ্ছে, আর এখানে 7 হচ্ছে। তাহলে 5 7 35/6। তাহলে 35/6 মানে ভাগ করলে কত আসবে দাদা? তাহলে 5 6 30, তাহলে 5 পয়েন্ট সামথিং আসবে। তো এখানে একটাও 5 পয়েন্ট সামথিং দিয়ে নেই, অ্যান্সার অপশনটি নান হয়ে যাবে। ক্লিয়ার? এটুকু, আর কিচ্ছু নেই। নেক্সট, এমন টাইপেরই অঙ্ক কয়েকটা কিন্তু আসবে, কিন্তু মাথা ঠান্ডা করে করতে হবে। দেখো কি বলছে, 40 জন রাজমিস্ত্রি, এই অঙ্ক একটা পাবেই পাবে, এই অঙ্ক পাবেই পাবে গ্যারান্টি। 40 জন রাজমিস্ত্রি 36 দিনে একটি কাজ, মানে একটি বাড়ি নির্মাণ করে। 30 দিনে ওই বাড়ি নির্মাণ করতে কতজন বেশি রাজমিস্ত্রি? কাজের পরিমাণ সেম আছে। আমি একটা কথা বলি কি এই টাইপের অঙ্কে, যে প্রথম শর্তটা প্রথমে লিখবে, আর সেখানে যদি খেয়াল রাখবে যে কাজের পরিমাণটা আর টাকার পরিমাণ যদি বলে দেয় সেটা নিচেই লিখবো। তো এখানে কাজের পরিমাণ তো সেম আছে, একটি মানে কি আর লেখা লাগবে না। তাহলে 40 জন রাজমিস্ত্রি 36 দিনে, তো কাজের পরিমাণটা এখানে বলে দিইনি, একটা বলেছে মানে আর লেখার দরকার নেই। সমান সমান যে পরের শর্তটা, পরের শর্ত কি বলছে? 30 দিন। তাহলে 30 দিনে ওই বাড়ি নির্মাণ কতজন, তাহলে ধরে নাও x জন। ব্যাস, কতজন প্রয়োজন? কাটাকুটি করো, শূন্য শূন্য কেটে দাও, 3 12 36। এই অঙ্কই তাড়াহুড়ো করে অনেকে ভুল করে দেবে। তাহলে অ্যান্সার কত হলো? 4 12 48। তাহলে কি ওই বাড়ি নির্মাণ করতে কতজন বেশি রাজমিস্ত্রি প্রয়োজন? তাহলে 48 যে করলে কি হয়ে গেল? ভুল। দেখলে তো, কে বললে 48 ভুল হয়ে গেল? তো এই জায়গাটাই জন্যই অঙ্কগুলো আসে, বলেছে কতজন বেশি রাজমিস্ত্রি লাগবে। এটাই এটা কি বলতো, এইখানে যেটা আসলো এটা হচ্ছে যে টোটাল কতজন শ্রমিক কাজ করেছিল। 30 জন যদি হয়, মানে 30 দিন যদি লাগে, টোটাল কতজন শ্রমিক কাজ করেছিল। তাহলে আগে 40 জন ছিল, এখন 48 জন লাগছে। তাহলে কি হলো, কতজন এক্সট্রা লাগলো? তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 8 জন। আচ্ছা, মাইক্রোফোনটা অন রেখে পড়ো। তাহলে হয়ে গেল কিন্তু 8 জন অ্যান্সার। এই জায়গাগুলো কিন্তু ধরানোর চেষ্টা করছি আমি, যে তোমরা কোথায় ভুল করো। 48 দিন কেন হলো না? কারণ এখানে কিন্তু চাইনি যে 30 দিন যদি সময়টা লাগে তাহলে কতজন শ্রমিক লাগবে, না, এখানে যে কতজন বেশি লাগছে আগের থেকে, তাই তো 4 জন বেশি লাগছে, সরি 8 জন লাগছে। তো এইগুলো কিন্তু খেয়াল রাখবে। এই যে প্রথমে কিন্তু একজন বলে দিয়েছে 48 অ্যান্সার, ভুল হয়ে গেল। দেখো তারপরে দেখো, একটি ক্যাম্পে 300 জনের 9 দিনের, বলছে 300 জন যদি ক্যাম্পে আছে, যদি খেত 300 জনই, তাহলে 9 দিনের খাবার মজুত আছে। এবার বলছে 2 দিন পরে 125 জন চলে গেল, তার মানে কি 300 জন 2 দিন খাওয়া হয়ে গেছে, তাহলে 300 জন লোকের আর কয় দিনের খাবার পড়ে আছে? এইটাই বোঝার বিষয়। আর কিন্তু 7 দিন, তার মানে বলতে চাইছে 300 জন লোক যদি খেত, ওদের চলতো 7 দিন। ব্যাস। পরের শর্ত কি বলে? সমান সমান 125 জন লোক অন্য স্থানে চলে গেল, তাই 300 থেকে 125 চলে গেল, তাহলে কতজন আছে? তাহলে 175 জন, তাই তো? 175 জন আছে। তার মানে বলতে চাই যে এই যে 300 জনের যেটা 7 দিন লাগছিল, তাহলে 175 জনের মানে কতদিন চলবে। ব্যাস, এইটুকুই অ্যান্সার। তাহলে কাটাকুটি করতে হবে, এইবার করো। দেখো 7 25 কত হয়ে যায়? 7 25 175, 25 দিয়ে কাটলে সমান সমান উপর উপরে কিন্তু কাটাকুটি যায়, আর 12 25-এ 300 হয়। ঠিক আছে, তাহলে অ্যান্সার হলো 12, অপশন নাম্বার বি। বোঝা গেছে আশা করি। নেক্সট দেখো, মাথা ঠান্ডা করে করতে হবে অঙ্ক, এই জন্য এই টাইপগুলো কিন্তু আসে। মা ও উমার বর্তমান বয়স যথাক্রমে 24 বছর ও 36 বছর, বর্তমানে বলছি। তাহলে মা ও উমার বর্তমান বয়স যথাক্রমে 24 বছর ও 36, তাহলে মা আর উমা। ঠিক আছে,
24 বছর বলছে এবং 36 বছর বলছে। 8 বছর আগে তাদের বয়সের অনুপাত কত? তার মানে তো সোজা, 8 বছর আগে মানে প্রত্যেকে 8 বছর করে মাইনাস হয়ে যাবে। তাই 24 থেকে 8 বাদ দিলেও, 24 থেকে 8 বাদ দিলেও কত হবে? 16 হয়ে যাবে। আর 36 থেকে 28 হয়ে যাবে। তাহলে তাই যদি হয় তাহলে 4 দিয়ে ভাগ যাচ্ছে, 4 4 16 আর 4 7 28, 4:7, যেটা অপশন নাম্বার বিতে আছে। ঠিক আছে, সাধারণ কনসেপ্ট এটা। হ্যাঁ, কেন মা 36 হবে? এখানে কি বলে কেন মা 36 হবে? কেন মা 36 হবে? কেন মা 36 হবে? এখানে যথাক্রমে বলেছে মানে কি, প্রথমটা মা আর দ্বিতীয়টা উমা। তুমি তুমি কি ভেবেছো বলবো? মা মানেই বড়, তাই তো? এটা ভাবলে ভুল হয়ে যাবে, কারণ এখানে তো উমা আমার যে মার মেয়ে সেটা তো আর বলেনি, বলেছে কি বাস্তবের সঙ্গে মিল করবে না, এখানে যেটা বলে সেটা করবা। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখো। অবশ্যই 4:7। তারপরে দেখো, 9 জন ছাত্র ও তাদের শিক্ষকের গড় বয়স 16 বছর। ঠিক আছে, 9 জন ছাত্র ও তাদের শিক্ষকের গড় বয়স 16 বছর। প্রথম 4 জন ছাত্রের গড় বয়স 19 বছর এবং শেষ 5 জন ছাত্রের গড় বয়স 10 বছর। তার মানে কি, এবার এই শিক্ষক আর 9 জন ছাত্র টোটাল কয়জন? তাহলে 10 জন যদি 16 করে হয়, টোটাল কত হবে 10 জনের? 160। সেখানে প্রথম 4 জনের গড় কত বলছে? 19। তাহলে প্রথম 4 জনের মোট কত হয়ে যাবে? 4×9 = 76 হয়ে যাবে। এবার তারপরে যে ছাত্র আছে, 5 জন ছাত্রের গড় বয়স বলছে 10, তাদের মোট কত হয়ে যাবে? কত হলো? 50। তাহলে টোটাল দেখো, টোটাল 9 জনের গড় বয়স কত, এই মোট বয়স কত পেয়ে গেলাম? 6 7 5 12, 126। তাহলে এই শিক্ষকের বয়স ধরে যখন 160 হচ্ছিল, তাহলে 9 জনের যে মোট বয়সটা আছে সেটা যদি বাদ দিয়ে দিই, তাহলে কি পড়ে থাকবে? তাহলে 5, আর এদিকে হাতে রইলো এখানে কত আসে? সরি 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 বুঝতে পেরেছি। তাহলে এখানে 4 হচ্ছে, হাতে রইলো 1, 2 আর 1 3, 3 দাও, তাহলে অ্যান্সার 34 বছর আসছে, তাই তো? অ্যান্সার হলো 34 বছর, অপশন ডি। এটা বুঝতে পারলো তো? 9 জনের হচ্ছে 126, আর সেখানে দেখতে পেলাম শিক্ষক যখন ছিল 160 ছিল, তাহলে 160 থেকে 9 জনের বয়সটা বাদ দিলেই তো পেয়ে যাবো, তো 34 বছর অ্যান্সার। নেক্সট, কোনটা? না না না, না না, এখানে তো সেসব অঙ্ক না, সেসব বলেনি তো এটা। এখান থেকে ওটা বলেনি যে এদের এদের গড় বেড়ে গেল, ওসব তো না, অন্য অঙ্ক, তো সিম্পল অঙ্ক এটা। দেখো, বলছে 3 দ্বারা মানে নিঃশেষে বিভাজ্য হবে, মানে ভাগশেষ, তিন সোজা, মানে 3-এর বিভাজ্যতার নিয়ম। 3-এর বিভাজ্যতার নিয়ম কি বলছে? যে যোগফল যদি হয়, তাহলে প্রথমে যোগফলকে ভাগ গেলে সংখ্যাটাও ভাগ গেলে, তাহলে এই যে সংখ্যাগুলো আছে স্টারটা বাদ দিয়ে দাও, যতগুলো সংখ্যা সেগুলোকে যোগ করো, কত আসছে? 4 আর 2 6, 6 আর 3 9, 9 এর সাথে কত হয়? 16, 16 আর 1 কত হলো? 16 আর 1 17 আর 5 22, তাহলে 22 এলো। তাহলে এই 22-এর সঙ্গে কত অ্যাড করলে, আচ্ছা 22-এর পরে 3-এর কোনটা আছে গুণিতক, মানে কি 3 দিয়ে ভাগ করা যাবে? বোঝে 3 8 24, তাই তো? 3 7 21, তারপর 3 8 24, তাহলে 24 আনলেই কি হয়ে যাবে? 24 আনলেই 3 দিয়ে ভাগ যাবে। তাহলে 24 যদি আনতে হয়, তাহলে 22 আছে, এখনো কত অ্যাড করতে হলো? 2 অ্যাড করতে হলো। তাহলে আমরা বলতে পারি স্টার মার্কের এখানে কত আছে? 2 আছে, অপশন সি হয়ে যাচ্ছে। কিচ্ছু না, বিভাজ্যতা নিয়ম লাগালাম, কারেক্ট করে হয়ে যাবে। নেক্সট, তারপরে নেক্সট, আচ্ছা এইখানে একটা অনেকে ভুল করে, এখানে অপশনে দেয়নি, আমার মতো ক্যান্ডিডেট হলে দিয়ে দিত। সেটা হচ্ছে এটাই, বলে দিচ্ছি। আমাদের টোটাল যোগ করে কত এসেছিল? 22 আছে, হ্যাঁ। অপশনে যদি 5 থাকতো, এটা মনে করো অপশনে 5, তবে কি আনসার করতে? দেখো 22-এর সঙ্গে যদি
পাঁচ পাঁচ যোগ করি কত হবে? 27। 27টাও তো কি 3 দিয়ে বিভাজ্য। আবার 22 প্লাস 2 এটাও 24, সেটাও তো 3 দিয়ে বিভাজ্য। তাহলে কোনটা করতে, 5 করতে না 2 করতে? এখানে কিন্তু অপশন বলেছে একদম, আমি ওই জন্য বোঝানোর চেষ্টা করলাম, কারণ ভুল তোমরা ভুল কোনটা কোথায় করো সেটা আমি দেখানোর চেষ্টা করছি। কারণ এখানে অঙ্ক চেয়েছে কি ক্ষুদ্রতম, তাই 2 অ্যান্সার করবো, 5 তখন হবে না, কিন্তু অপশনে কিন্তু এমন থাকবে। ঠিক আছে, বৃহত্তম বললে আবার 5 করতাম, এখানে যদি বৃহত্তম 5 ছিল। ঠিক আছে, এইগুলো খেয়াল রাখবো জাস্ট। এক ব্যক্তি ও তার পুত্রের বয়সের গড় 27 বছর, তাদের বয়সের অনুপাত এত। 6 বছর পরে পুত্রের বয়স কত? কিছু নেই বলো অঙ্কটায়। তাহলে দেখো ওদের বয়সের অনুপাত কত বলছে, 8:1, টোটাল কত? 9। তো ওই 9 অনুপাত মানেই কত? 27। 9 অনুপাত মানেই হচ্ছে 27, তাহলে কত গুণ বেশি? 3 গুণ বেশি। তাহলে অ্যান্সার চাইছে পুত্রের বয়স, তো পুত্রের অনুপাত 1, তাহলে 1 মানেই কত? 3 গুণ করবো। 3 গুণ করলে কত হয়ে যাবে? 3 3ই হয়ে যাবে। এবার বলেছে কয় বছর পর? 6 বছর পর। তাহলে বর্তমানের সঙ্গে 6 বছর অ্যাড করে দাও, টোটাল কত হলো? তাহলে পুত্রের বয়স হলো 9 বছর, অপশানে তো নাই। আচ্ছা, একদম 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 একদম। ওয়েট ওয়েট, সঠিক। আচ্ছা যাই হোক, 18 অ্যান্সার তাই তো? না 18 না, সরি দেখছি, সরি সরি। দেখো আমি একটু ভুল করেছি, কোথায় কোথায় ভুল করেছি, এটা কিন্তু গড় আছে। কি আছে এটা? এখানে কিন্তু গড় আছে, হ্যাঁ এখানে আছে গড়, কিন্তু আমার এটা তো মোট মান করছিলাম, 8 আর 1 9। তাহলে আমার মোট মানটা বের করতে হবে। তাহলে দুইজনের গড় যদি 27 হয়, তাহলে মোট মান কত হবে? তাহলে 8:1 সমান সমান 9, অনুপাতের মোট হচ্ছে 9, আর এই দিকে মোট কত? 2 যোগ করলেই মোট পেয়ে যাব। এই দিকের মোট হচ্ছে আমার 54 বছর। কত গুণ বেশি? এইবার হবে কত গুণ বেশি? ঠিক আছে, 6 গুণ বেশি, অ্যান্সার হবে 12 বছর। হ্যাঁ, এইবার দেখো তাহলে 1 মানে কত? 1 মানে কত হয়ে যাবে? 6 হয়ে যাবে। 6 × 6 = 6। 6 যদি হয়, বলছে 6 বছর পর, তাহলে আরো 6 অ্যাড হবে। 6 বছর পরে এই পুত্রের বয়স কত এলো? তো এই ভুলটা যেন করো না। এই ভুলটা কিন্তু তোমরা হয়তো ভাবছো দাদা মানে ভুল করেছি, যাই হোক ভাবতে পারো, অনেকে তোমরা আবার ভাবো যে দাদা মনে হয় আমাদের পাগল বোঝাচ্ছে, এরকমও না। এই যেই জায়গাগুলো ভুল হয় সেই জায়গাগুলো দেখানোর চেষ্টা করছি প্রথম থেকেই। তো এটা অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। নেক্সট, তারপরে দেখো 9 দেখ, এ বি সি তিনটি নল যথাক্রমে 8 ঘন্টা, 10 ঘন্টা, 20 ঘন্টায় একটি চৌবাচ্চা পূর্ণ করতে পারে। তিনটি নল একসঙ্গে খোলা থাকলে কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ হবে? সোজা দিয়েছে। এক্ষেত্রে আমরা কি করি, যে ধারণ ক্ষমতা আর এফিসিয়েন্সি বের করি। কি করে? সময় রয়েছে এখানে 8 ঘন্টা, 10 ঘন্টা আর 20 ঘন্টা, এদের এলসিএম করলে আমরা মোট ধারণ ক্ষমতা পাই। তাহলে 8, 10 আর 20 এর এলসিএম কত? সবচেয়ে বড় মানটাকে ডবল করে দাও, ডবল করলেই দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা যে ভাগ যাচ্ছে ওটাই হচ্ছে ওর লসাগু। তাহলে 6 × 8 = 48, 4 × 10 = 40, 20 দিয়ে, সরি 6 × 8 না 5 × 8 সরি 5 × 8 = 40, হ্যাঁ 4 × 10 = 40, আর এদিকে হচ্ছে 20 দিয়ে 40। তাহলে এফিসিয়েন্সি পেয়ে গেলাম। এফিসিয়েন্সি পেয়ে গেলাম যে কি, এ নল 1 ঘন্টায়, এটা কিন্তু প্রত্যেক ঘন্টায়, এটা প্রতি ঘন্টায়, প্রতি আওয়ারে এটা, হ্যাঁ? তাহলে এ নল 1 ঘন্টায় কত ভরছে? 5 ভরছে। বি নল 4 ভরছে। সি নল 2 করে ভরছে প্রত্যেক ঘন্টায়। এইবার চাইছে কি, তিনটি নল একসঙ্গে খোলা থাকবে। তাই তিনটি নল একসঙ্গে যদি খোলা থাকে, তাহলে এ 5 ভরছে, এ 4 ভরছে, এ 2 ভরছে, টোটাল কত ভরছে? 4 আর 2 6 আর 1 11। তাহলে 11 ইউনিট করে প্রত্যেক ঘন্টায় ভরছে। তাহলে মোট মানটাকে প্রত্যেক ঘন্টায় যতটুকু করে ভরছে সেটা দিয়ে ভাগ করলে আমরা মোট সময়টা পেয়ে যাব। তাহলে এটা যদি করি, তাহলে পূর্ণ সংখ্যায় আছে যেহেতু অ্যান্সার, তাহলে আমরা কত পাবো? প্রথমে কবার যাবে? 3 বার যাবে। 3 11 33, এখনো 40 হতে কত বাকি? 9 বাকি, আর ভাগ করছি কত দিয়ে? 11 দিয়ে, নিচেই বাতিয়ে দেবো। তাই 3 পূর্ণ 9 আচ্ছা ঠিক আছে, ওপরে 7 হবে। 3 11 33, 7/9।
11। যারা চোখ কান খোলা রেখে ম্যাথ দেখছে, যারা ভুল ধরছে এইখানে, তারাই ম্যাথ শিখছে, মাথায় রেখো। তাই 3 পূর্ণ 7-এর 11 অ্যান্সার অপশন সি। ঠিক আছে, নেক্সট 10 দাগ দেখো। এক ব্যক্তি একটি দ্রব্য 10% লাভে বিক্রয় করলো। যদি আরো 100 টাকা কম দামে বিক্রয় করা হতো তবে তার 8% লাভ হতো। তার মানে কি, 10% লাভ করছিল প্রথম অঙ্কের মতো, 10% লাভ করছিল, কিন্তু ও এখন লাভ করছে 8%। কেন এমন কমে গেল? কত পার্সেন্ট কমলো? 2% কমে গেল। কেন কমলো? কারণ 100 টাকা কমে দিল বলে। তার মানে আমরা বলতে পারি 2% কমেছে, তার ভ্যালু হচ্ছে 100 টাকা কমেছে, টাকা হিসাবে 100 টাকা। তাহলে অ্যান্সার চাইছে 20% লাভে। কত পার্সেন্ট লাভে? 20% লাভে কত? তাহলে এই অঙ্কটা কিভাবে করব? এইভাবে করবে না, ভুল হচ্ছে, ভুল হচ্ছে। কোথায় ভুল হচ্ছে দেখে নাও, মাথায় রাখবে, কোনো অ্যালিগেশন লাগবে না বস, বুঝে নাও। 10% লাভ করেছো, ক্রয় মূল্য হয় কত পার্সেন্ট? 100%। ঠিক আছে, তাহলে 10% লাভ করছো মানে কত পার্সেন্টে বিক্রি করছো? 110%। 8% লাভ করছো মানে কত পার্সেন্টে বিক্রি করছো? বোঝানোর চেষ্টা করছি। এখানে কত পার্সেন্ট দেখলে কমলে? 2%। ঠিক আছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু এইবার বলছি 20% লাভে বিক্রয় করবা। 20% লাভে বিক্রয় মানে কত পার্সেন্টে বিক্রি করবা? 120%। ভুল কোথায় হবে দেখো তোমাদের, তাহলে মানে বোঝানোর চেষ্টা করলাম কি, দেখো তাহলে এখানে 10% থেকে 8% আমাদের হচ্ছে মানে কি 2%-এর হেরফের করেছি, যার জন্য আমাকে 100 টাকা কমে গেছে, কমেছে বলে। কত গুণ? 50 গুণ। এইবার কিন্তু অ্যান্সার কি দেখো, ডাইরেক্ট অ্যান্সার আসবে, বিক্রয় করলে বিক্রয় মূল্য কত। এখানে আমার ক্রয় মূল্যমান লাগবে না, তাহলে আমি কত পার্সেন্টে বিক্রি করছি? 120%। এটাই বোঝানোর চেষ্টা করছি। তাহলে 120% মানে কত হয়ে যাবে? তার সঙ্গেও 50 অ্যাড করে দাও, তাহলে কত আসলো? 6000 টাকা আসলো। বোঝা গেল? বোঝা গেল? ব্যাস, নেক্সট। ভুল করা যাবে না। 11 দাগ দেখো। 4 ঘন্টা 30 মিনিট একদিনের কত শতাংশ? কিছু আছে বলো এখানে? 4 ঘন্টা 30 মিনিট। এবার এক্ষেত্রে কি করতে হয় বলো তো? এক্ষেত্রে সবচেয়ে কম মানটাকে তোমাকে বের করে নিতে হবে। কম মানটা মানে এখানে সবচেয়ে কম ইউনিট কত? 30 মিনিট সবচেয়ে কম, তাই তো? 30 মিনিট আছে, সবচেয়ে ক্ষুদ্র আর কি, ছোট। আর এখানে 4 ঘন্টা, তাই 4 ঘন্টা 30 মিনিট মানে টোটাল কত মিনিট হবে আগে বের করো। 4 ঘন্টা মানে কত মিনিট? 240 মিনিট। কারণ 1 ঘন্টা সমান 60 মিনিট যদি হয়, তাহলে 4 ঘন্টার সঙ্গে 60 গুণ করে দাও, 4 6 24 আর একটা শূন্য, 240। তার সঙ্গে এখনো রয়েছে কত? 30 মিনিট। তাহলে কত এলো টোটাল? 270। এইবার প্রশ্ন হচ্ছে একদিন মানে কত ঘন্টা? 24 ঘন্টা। তাহলে একেও মিনিটে কনভার্ট করতে গেলে কত গুণ করব? 60 গুণ করব। তাহলে এটা হচ্ছে টোটাল একদিনের মিনিট। তাহলে এইখান থেকে আমরা অঙ্কটা করে দেব, যে 24 ইন্টু 60 করে যেটা পেলাম, ঠিক আছে, সেইটা সমান সমান এখানে কত মিনিট বলছে, এটা কিন্তু মিনিটে কনভার্ট করে নিয়েছি। এর উপরে 270 কত শতাংশ? তাহলে এর উপরে 270, এরা কত শতাংশ মানে 100-এ কত? ব্যাস, কাটাকুটি করবে এইবার, তাই না? শূন্য শূন্য দাদা কেটে দিতে পারি, দিলাম কেটে। 6 দিয়ে 2 আসবে, এখানে কাটলে কত হবে? 9 এলো, ঠিক। তাহলে এখানে আবার কাটবো, 3 তিরিকে 9 এসছে, 8 এলো, ঠিক। এইবার দেখো 4 দিয়ে কাটবো, আবার 4 দিয়ে 8, আর এখানে 4 25-এ 100। তাহলে দাদা ওপরে কি আসলো? ওপরে কি আছে? 3 আর 5 গুণ 75, আর নিচেই গুণ কি আছে? 2 আর 2, 2 দুগুণে 4। তাহলে 75/4 ভাগ করলে কত হবে? দেখো 4 18 কত হয় দাদা? 4 18 72। এখনো 75 কত বাকি? 3 বাকি। ভাগ করছি কয় দিয়ে? 4 দিয়ে। এত পার্সেন্ট অ্যান্সার অপশন নাম্বার সিতে পাচ্ছি, 18 পূর্ণ 3/4%। ঠিক আছে, বলো।
ঘন্টায় করতে পারো, কোনো ব্যাপার না। এখানে ঘন্টায় করলে ছোট হবে। দেখো এখানে দেখে নাও, ওয়েট ওয়েট ওয়েট, এখানে ঘন্টায় করলে সুবিধা আছে, অবশ্যই আছে। 4.5 ঘন্টা মানে কি লিখবো? 4.5 লিখবো। একদিন মানে কত লিখবো? 24 লিখবো। পয়েন্টটা তুলে দিয়ে উপরে কি হয়ে যাবে, সরি নিচে, সরি সরি, নিচে কত হয়ে যাবে? 10 হয়ে যাবে, তাই তো? এবার শতকরাই কত? 100-এ 0 0 কেটে দেবো, তাই তো? এটাই তো বলতে চাইছো। তাহলে এখানে কত আসছে? 3 8 24, 3 15 45, এখানে আসলো 4 2 8, 5 2 10, সরি 5 এটা, তাহলে 5 15 75 বা চাই সেই একই আসবে। এখানে একটু সুবিধা আছে কোথায় জানো তো, এই মানটা কম দেওয়া আছে। নেক্সট, তারপরে দেখো, এক ব্যক্তি 400 টাকা, সরি 4,000 টাকা বার্ষিক 15% সরল সুদে একটি ব্যাংকে জমা রাখলো, এবং অপর ব্যাংকে 6,000 টাকা বার্ষিক 16% সরল সুদে জমা রাখলেন। ওই ব্যক্তির মোটের উপর সুদের হার কত? সোজা অঙ্ক আছে, কি করতে হবে তাহলে? এখানে আমাকে ইন্ডিভিজুয়ালি আগে সুদটা বের করতে হবে। আচ্ছা, 100 টাকায় যদি 1500 টাকা 15% হয়, তাহলে এর কত পার্সেন্ট হবে? 40 গুণ 15 করলে তো হয়ে যায় না, 4 15 60 500 টাকা আসবে। এগুলো বোঝো তো তোমরা? পার্সেন্টেজের জন্য কি হয়, দুটো শূন্য কেটে যায়। দেখো, 4,000 বাই 4,000 ইন্টু 15/100, 15% মানে করলে, তাহলে 100 এর জন্য তো দুটো শূন্য আউট হয়ে যায়। এটা মনে মনে ক্যালকুলেশন করে নেবে। পার্সেন্টের জন্য দুটো শূন্য আউট, তাহলে 15 গুণ 40 পড়ে থাকবে। 15 গুণ 40 মানে কি, 4 15 60, আর একটা শূন্য, 600 টাকা। তো তাই যদি হয়, এখানেও তাই। দেখো 16% আছে মানে দুটো শূন্য আউট করে দাও, 6 16 96 মানে 960 টাকা। তাহলে দুটো ব্যাংকে মিলে টোটাল ক টাকা সুদ পেলো? একটা শূন্য, এখানে 6 9 আছে 1560 টাকা, এই পেলো। এবার দেখো এখানে মোট কত আছে, মোট কত আছে? 4,000 টাকা আর 6,000 টাকা, টোটাল 10,000 টাকা। এই 10,000 টাকার উপরে দুটো ব্যাংকে কত টাকা সুদ পেলো? 1560 টাকা। সুদের হার মানে শতকরাই কত পেলো। ব্যাস এইটুকুই অঙ্ক। শূন্য কাটলাম, একটা শূন্য কাটলাম, দুটো শূন্য কাটলাম, দুটো শূন্য কাটলাম, ব্যাস। এটা দয় দিয়ে ভাগ করা তো সোজা। দয় দিয়ে ভাগ করার জন্য একটা শূন্য আছে মানে একটার আগে দশমিক হয়ে যাবে, একটার আগে দশমিক হয়ে গেল, 15.6%, অপশন বি হয়ে যাবে। ছোট অঙ্ক, কিন্তু মুখোমুখিও করা যাবে। নেক্সট, 13 দাগ কি বলছে? এক বিক্রেতা 5টি পেন 150 টাকায়, কি বলছে? এক বিক্রেতা 5টি পেন 150 টাকায় বিক্রয় করে 20% লাভ করে। আরে বাবা, কত ম্যাসেজ আসছে। যদি তিনি 8টি পেন 184 টাকায় বিক্রি করতেন, তাহলে কত টাকা লাভ হবে? তার মানে এখান থেকে কি করতে হবে তোমাকে? কি করা যেতে পারে বলো তো? আচ্ছা, প্রত্যেকটা দামের বের করে ফেলো। তাহলে একটা পেনের প্রথমে দেখো, 5টি পেনের 150 টাকায় বিক্রয় করে 20% লাভ হলো। আচ্ছা, 5টি পেন বিক্রি করছো ক টাকা? 150 টাকায় বিক্রি করছো, মানে এক একটা পেন কত টাকায় বিক্রি করছো? 30 টাকা। এর কত পার্সেন্ট লাভ বলছে? 20%, ঠিক তো? তাহলে 100, তাহলে লাভ বলেছে না 120%-এ বিক্রি করছো, তাহলে 120% মানেই, সেই 120% মানেই কত? 30। তাহলে ক্রয় মূল্য মানে 100% মানে কত? ঠিক বলছি তো? তাহলে কত আসবে এখানে কাটলে? 4, এখানে আসলো 25, তাহলে 25 টাকা তোমার কেনা দাম ছিল। তাহলে তুমি কি করেছিলে? এটা কি করেছিলে? 25 টাকায় কিনেছিলে, 25 টাকায় কিনেছিলে। কিন্তু এবার যদি তিনি 8টি পেন 184 টাকায় বিক্রি করে, তাহলে 8টি যদি 184 টাকা হয়, তাহলে একটির দাম কত হবে? ভাগ করো, কত আসছে? তো এখানে কাটাকুটি করলে কত আসছে? বা তোমার যে বললে তাকে যে বললে সেটাও আমি আসছি পরে, হ্যাঁ। এটা কাটাকুটি করলে 23 আসছে, 8 2 19 16, 3 8 24, 23 আসলো। তাহলে তোমার লস হলো না ক্ষতি হলো? দেখো 25-এ 2 টাকা ক্ষতি, তাহলে 100-তে কত ক্ষতি হবে? 8 টাকা ক্ষতি হবে, 8% ক্ষতি, অপশন বি। 25-এ 2 টাকা ক্ষতি, এটা তো মুখস্থ হয়ে যাওয়া উচিত। 100-তে কত হবে? 4 25 100 হবে, এটা জানি তো, 4 2 8% ক্ষতি। এইবার একটা ছেলে বললো, ও ঠিক বলেছে, যে এখানে আমি 1 টাকা বের করলে 150 টাকা হলো, তাহলে
150 টাকা যদি পাঁচটির দাম যদি আমি 150 টাকা হই, ও বলতে চাইছে 8টা ধরেই করবে, তাই তো বললে? 8টা ধরেও করা যাবে, কোনো ব্যাপার না। তখন তোমাকে একই তোমাকে 8টার বিক্রয় মূল্য বের করে নিতে হবে, বিক্রয় মূল্য এখানে 8টার ক্রয় মূল্য কিন্তু তোমাকে বের করা লাগবে। এখানে যদি তোমার 8টার ক্রয় মূল্য, তোমার ক্রয় মূল্য বের করা লাগবে, ওই যে ক্রয় মূল্য তোমাকে লাগবেই। 25 টাকা করে একটা ক্রয় মূল্য হলে 8×25 কত হবে? 200 টাকা হয়ে যাবে। 8×25 200 টাকা, তাই 16 টাকা লস। 100-এ কত? এই একই বিষয়। হ্যাঁ, কোনটা বলো? হ্যাঁ 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 হ্যাঁ, সেটাই আর কি। নেক্সট দেখো, 14 দাগ। স্টপেজ না থামলে, না থাকলে আর কি, এটা না থামলে না, না থাকলে একটি বাস 1 ঘন্টায় 54 কিলোমিটার পথ অতিক্রম করে। স্টপেজে দাঁড়ালে বাস 1 ঘন্টায় 36 কিলোমিটার পথ অতিক্রম করলে প্রতি ঘন্টায় বাসটি কত? দেখো, কিছু না, কিচ্ছু না। তোমরা জানো যে যেটা ডিফারেন্স আছে, একটা ফরম্যাট জানো যে কি, যেটা ডিফারেন্স আছে সেটা উপরে লিখতে হয়। কত হচ্ছে ডিফারেন্স? 18। আর বড় মানটা নিচেই লিখতে হয়, তাই তো? তারপরে কি করতে হয়? এবার এটা কিসে বলেছে, তাহলে কত হবে? আর ঘন্টায় ছিল তো 60-এ কত, তাই তো করো। তাহলে কত? 3×18 = 54 আর 20, তাহলে 20 আনসার, তাই তো? এইবার দেখো আমরা কি করি, আমরা কি করি মনে আছে তো? আমাদের হিসাবে করি কি, আমরা করতাম কি, যে কি, দুটো স্পিড বলে দিয়েছি। এবার এখানে ডিস্টেন্স তো সেম, এই স্পিডের এসে উল্টো কি হয়? কারণ এখানে অ্যান্সার তো চেয়েছে কতটা তুমি কত প্রতি ঘন্টায় বাসটি কত মিনিট, সময় কত পেয়েছি, এটা ঘন্টায় আছে। এর উল্টো কত হয়ে যাবে? 36:50 মানে কত হয়ে যাচ্ছে? এখানে কাটাকুটি করে ছোট করে নিতে পারি, সরি 54 করলে কত হয়ে যাবে? তাহলে কত হবে? এটা এটা 54, 54, 50 না, কত হবে তাহলে? 2:3। তাহলে দেখো, 2:3 আগে 2 ঘন্টায় যাচ্ছিল, এখন 3 ঘন্টায় যাচ্ছে। তাহলে এখন 3 ঘন্টার উপরে কতটুকু বিশ্রাম নিয়েছে? 1 ঘন্টা। ঠিক আছে, তাহলে 3 ঘন্টার উপরে বিশ্রাম নিচ্ছে 1 ঘন্টা। তাহলে এখানে যেহেতু ঘন্টায় ছিল, আর এখানে বলেছে মিনিটে, মিনিট মানে কত গুণ করবো? 60 গুণ করবো। অপশন ডি অ্যান্সার। এটাও হয়, এটা কনসেপ্ট, যেটা ইচ্ছা করবা। হ্যাঁ, ঘন্টায় হচ্ছে 1 মিনিট, ঠিক। ঘন্টায় 1 মিনিট, 1 মিনিট ছিল ঘন্টায়, তাহলে তাই। দেখো, এক ব্যক্তি 8 টাকায় 7টি কমলালেবু ক্রয় করে, না না 1 ঘন্টায় কিন্তু আসবে না, ওটা ওটা অংশ, আমরা যেটা করলাম এটা অংশ, হ্যাঁ, ঘন্টায় হলে অন্য কিছু আসবে। হুম, এক ব্যক্তি 8 টাকায় 7টি কমলালেবু ক্রয় করে, 7 টাকায় 8টি কমলা, তো এটা টি এর পরিমাণটা আমরা সেম করার চেষ্টা করি। 7টির দাম কত টাকায় ক্রয় করছে? 8 টাকায়। আর বলছে 8টির দাম 7 টাকায়। এটা তো জানো, তোমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে দেবো, আর কিচ্ছু না, তাই না? কোথায় ভুল আছে? তাহলে 8×8 = 64, 7×7 = 49, তাই তো? তাহলে 8 যদি 64 হয়, তাহলে তুমি 64 টাকায় কিনেছো, ঠিক। আর এটা কি 7×7 = 49 টাকায় বিক্রি করেছো, তাহলে লস হচ্ছে। তাই 64 টাকায় কত, 64 টাকার উপর কত লস হচ্ছে? বিয়োগ করতে হবে। 9 আর কয় দাও? 14, 9 আর 5, হাতের হলো 1, 4, 5, 15। তাই 64-তে তুমি 15 টাকা লস করছো, 100-এ কত? কাটাকুটি করো এবার, 4 দিয়ে কাটো, 4×16 = 64, 4×25 100, ঠিক। এবার 25×15 কত হয়ে যাবে? 25×15 হয়ে যাবে 375। তাহলে 375/16 করো, 375/16 করলে কত আসছে? অপশন এইটা আসছে, এত পার্সেন্ট অ্যান্সার। কোথায় ভুল আছে? আরে বাবা, আরে বাবা, এটা ওরকম না, আরে পাগল, এটা গ্যাপ না, এটা একসঙ্গে।
এটা দেখলেই তো বোঝা যাচ্ছে, এটা দেখলেই তো বুঝতে পারছো তোমরা। এটা দেখ, তোমরা এটা দেখলেই বুঝতে পারছো ওরা ভুল করে এক্সপ্রেস দিয়ে ফেলেছে। ঠিক আছে, নেক্সট। হ্যাঁ বুঝতে পেরেছি, তোমরা পূর্ণ সংখ্যা ভেবে বলে আমি বুঝতে পেরেছি। এই আছে ম্যাথ। সুরেশের বয়স কিরণের দ্বিগুণ, তাদের বয়সের সমষ্টি 24 বছর। আচ্ছা, সুরেশ আছে আর কে আছে, কিরণ আছে। এবার দেখো সুরেশের বয়স কিরণের দ্বিগুণ, তাহলে কিরণকে আমরা 1 ধরবো। তাহলে সুরেশের দ্বিগুণ মানে কিরণের দ্বিগুণ হলে কত হয়ে যাবে, 2 হবে। তাহলে 2:1 হয়ে গেল আমার অনুপাত। কিরণকে আমরা 1 ধরে নেবো, যখনই যার দ্বিগুণ বললে যেটাই বলবে আমরা 1 ধরে নেবো, 1 ধরলাম। আর দ্বিগুণ বললো সুরেশ, তাই 2 করলাম। তাহলে এদের রেশিও কত হচ্ছে, 3, মানে সমষ্টি। টোটাল সমষ্টি কত রেশিও, 3। কিন্তু অঙ্কে কত বলছে, 24। তাই 3 মানেই 24, কত গুণ, 8 গুণ। চেয়েছে সুরেশের বয়স কত, তাহলে সুরেশের 8 গুণ করে দাও, আনসার চলে আসবে। 8 2 16, অপশন এ হয়ে অ্যান্সার। নেক্সট। 20 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 4:1। 4 বছর পরে তাদের বয়সের অনুপাত 2:1। ভালো করে বুঝবেন। 4:1 ছিল বর্তমান থেকে কত বছর পূর্বে, 20 বছর আগে। কত বছর আগে এটা, 20 বছর আগে। আরে বর্তমান থেকে 2 বছর পরে, কত বছর পরে, 2 বছর পরে। 4 বছর, যাক দেখছো তোমরা। 4 বছর পরে তাদের বয়স অনুপাত বলছে 2:1। এবার একটা জিনিস ভাববে, তোমার বয়সের গ্যাপ আর তোমার বাবার বয়সের গ্যাপ তো একই হবে, যদি 20 বছর আগে যাও 20 বছর আগে চলে যাবা, 4 বছর পরে যাও 4 বছর পরে, ঠিক কিনা? গ্যাপ তো সেমই হবে। আজকে তোমার বছর 10 বছর, আমার বছর 6, তাহলে 5 বছর পরে গিয়ে তোমারও 5 বছর বাড়বে, আমারও 5 বছর বাড়বে, ঠিক কিনা? তাহলে কি গ্যাপটা তো সেম হওয়া উচিত। এই যে বাড়া কমাটা হচ্ছে, গ্যাপটা তো সেম হবে। কিন্তু অনুপাতের এই গ্যাপটা দেখো সেম নেই, আছে এখানে 2 গ্যাপ, এখানে কোনো গ্যাপই নেই। তাহলে গ্যাপ যখন নেই, আমরা অনুপাতকে সমান করার জন্য কি করতে পারি, কি করব, ডিফারেন্স করব। তাহলে এর ডিফারেন্স কত, এরকম ডিফারেন্স বের করবো 3, এর ডিফারেন্স কত, 1। তাহলে এই যে প্রথম ডিফারেন্সটা এলো, সেটার সঙ্গে দ্বিতীয়টা অনুপাত করব, আর দ্বিতীয় ডিফারেন্সের সঙ্গে প্রথমটা গুণ করবো, মানে গুণ করব। তাহলে কত আসলো, এটা আসবে 1 দিয়ে গুণ করলে 4:1। এবার 3 দিয়ে পরের অনুপাতটা গুণ করো, 3 2 6, 3 অক্ষে 3। এইবার দেখো ডিফারেন্স কত আসলো, 2 করে ডিফারেন্স। এইবার অঙ্ক আমাদের চলে আসলো, এই অনুপাতের কিন্তু আর কোনো ভ্যালু নেই, তাহলে 2 আসলো। তাহলে এইবার 2 আসলো, আর এখান থেকে এর গ্যাপ কত, এদিকে 20 আর এদিকে 4, টোটাল গ্যাপ কত হয়ে গেল, 24। তার মানে আমরা বলতে পারি 2 মানেই কত, 24। কত গুণ, কত গুণ বেশি, 12 গুণ বেশি। অ্যান্সার কি চাইছে, পুত্রের বর্তমান বয়স কত। তাহলে পুত্রের 20 বছর আগে বয়স কত ছিল, পুত্রের 20 বছর আগে বয়স কত ছিল, 12 কে 12, 1 গুণ বেশি, 12। এবার চাইছে বর্তমান বয়স। এবার এটা তো 20 বছর আগে ছিল, তাহলে বর্তমান যদি আসে তাহলে 20 বছর আবার পিছনে আসতে হবে, তাহলে আবার 20 অ্যাড করতে হবে। তাহলে অ্যান্সার কত হলো, 20 আর 12, অপশন বি। আরেকটা ভাবে করতে পারো, যে 4 বছর পরেরটা তুমি বের করলে, 4 বছর পরে যদি হয় তোমার 3 12 36 হচ্ছে, তোমার 4 বছর পরে তোমার বয়স হচ্ছে 36। এবার তোমার বর্তমানে আসতে গেলে 4 তো মাইনাস করতে হবে, তাহলে মাইনাস করলে কত, সেক্ষেত্রেও 32, যেটা ইচ্ছা করবা। নেক্সট। 3 দাগ কি বলছে, পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 6 গুণ। তাহলে কি, পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 6 গুণ। 6 বছর পরে পিতার বয়স যদি পুত্রের বয়সের 3 গুণ হয়, তবে পিতার সেই একই রকম কিন্তু 6 গুণ, মানে রেশিও চলে আসবে। প্রথম রেশিও 1:6, মানে পুত্র 1 পিতা 6। আর তারপরে কত বলছে, 6 বছর পরে, এটা হচ্ছে পিতার বর্তমান বয়সের এটা। আর 6 বছর পরে কি হচ্ছে, 3 গুণ হয়ে যাচ্ছে, মানে 1:3 হচ্ছে। এবারে গ্যাপ এখানেও দেখো সেম নেই, কিন্তু এখানে 3 বছরের গ্যাপ প্রত্যেকের, মানে 3 বছর পরের হিসাব ধরা হচ্ছে। তাহলে ওরও 3 বছর হবে, পিতারও 3 বছর হবে। তাহলে সেই জন্য করতে গেলে আমরা কি করি, ওই আগের মতো ডিফারেন্স বের করো। এখানে আসছে 5, এখানে আসছে 2, তাই তো।
এইবার গুণ করো, প্রথম এইটার সঙ্গে প্রথম অনুপাতটা গুণ হবে, তাহলে কত আসছে? 2 অক্ষে 2, আর এদিকে 6 2 12। ঠিক, এবার এই দিকে কত আসছে? এবার 5 দিয়ে এই 3 আছে, এটা গ্যাপ কত? 5 গুণ আছে, তাহলে এটা কত হবে? 5 অক্ষে 5, আর যেখানে 3 5 এ 15। গ্যাপ দেখো এবার সমান চলে এসছে। গ্যাপ কত এসছে? দেখো অঙ্কেও 3 বলেছে, আমাদের গ্যাপও কত? 3 বছর পরের ঘটনা। তাহলে এইটাই হচ্ছে অ্যান্সারের তাই, বুঝতে পারলে? গ্যাপও 3, অঙ্কেও বলেছে 3, তাহলে এইটাই হচ্ছে তোমাদের মান, ওই বছরের মান ওদের। তাহলে পিতার বর্তমান বয়স কত হয়ে যাবে? ওহো, সরি সরি সরি, এটা বলেছে 6 বছর পরে। তাহলে এখানে 3 মানে কত? 3 মানে 6, তাহলে কত গুণ বেশি? 2 গুণ বেশি। তাহলে বর্তমানে পিতা 12, 12 যদি 2 গুণ করতে হবে, তার মানে 12 দুগুণে 24 বছর। অপশন বি। তোমরা কিন্তু কেউ বললে না এখানে 6 বছর বলেছে, পরে বললে, যাই হোক কোনো ব্যাপার না। 4 বছর, দেখো 4 দাগ, এ এবং বি। তবে এটা আমি ইচ্ছা করে ভুল করিনি, আগে কয়েকটা করছিলাম, কিন্তু এটা কিন্তু ইচ্ছা করে না, মিস্টেক হয়ে গেছে। এ এবং বি এর বর্তমান বয়সের অনুপাত 5:6। 7 বছর পরে এই অনুপাতটি এত হয়, তাহলে এর বর্তমান একই রকম অঙ্ক, বারে বারে একই রকম অঙ্ক আসছে। 5:6 আছে, আর 6:7 আছে। দেখো ডিফারেন্স এটা সেম, দেখেছো? এরও ডিফারেন্স দেখো, এরও ডিফারেন্স দেখো, সেম। দেখো এক করে ডিফারেন্স। ডিফারেন্স যখন সেম আছে, আমার দেখার দরকার নেই আর। আর এক মানে কত বছর পর বলছে? এক মানে 7 বছর পর বলছে, ব্যাস। তাহলে অ্যান্সার কি চাইছে? এর বর্তমান বয়স কত? তাহলে এর বর্তমান মানে এটা আমাদের সময়ের অঙ্ক, মেনের অঙ্ক। 5 7 35, এটা মেনে এসেছিল আমাদের। অপশন সি। নেক্সট দেখো, 5 দাগ কি বলছে? পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। তাহলে কি পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, তার মানে কি 1:3। মানে এক যদি পুত্র হয়, তার 3 গুণ মানে 3 হবে, মানে 1:3। 12 বছর পর, দেখো 12 বছর পর যদি, দেখো তাহলে কি 1:3 ছিল। 12 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ, দ্বিগুণ মানে কি 1:2 হয়ে যাবে। এবার দেখো ডিফারেন্সটা 12 বছর পর বলছে, তাহলে সেম না হওয়া উচিত তো, এরও 12 হবে এরও 12, তাহলে অনুপাতের ডিফারেন্সটা সেম করার চেষ্টা করব। সেম না থাকলে, আগেরটা সেম ছিল ওই জন্য আর করা লাগেনি, এখানে নেই আমরা করব। এর ডিফারেন্স 2, এখানে হচ্ছে 1। তাহলে এই 1 আছে মানে কি, প্রথম অনুপাতটা সঙ্গে গুণ করো, তাহলে 1:3 হয়ে যাবে, 1 গুণ করা মানে। এবার দ্বিতীয়টা দ্বিগুণ করছি, 2:4 হয়ে গেল। ডিফারেন্স কত আসলো? এবার এটার আর ভ্যালু নেই, এটার আর ভ্যালু নেই। তাহলে এবারে দেখো 1 আসছে, ডিফারেন্স দেখো 1 করে আসছে। তার মানে বলতে পারি কি, 1 মানেই কত? 1 মানেই 12 বছর পরের ঘটনা, 1 মানেই 12। পুত্রের বর্তমান বয়স কত? পুত্রের বর্তমান বয়স কত? 1 ছিল, তাহলে 1 মানেই তো 12, তাহলে অ্যান্সার কত হয়ে যাবে? অপশন ডি, 12 বছর। নেক্সট 6 দাগ কি বলছি? পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 90 বছর। 10 বছর আগে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 5:2। এইখানে একটু বোঝার বিষয় আছে, অনেকে ভুল করে, দেখি কে ধরতে পারে কিনা। এই বলছে, বলে দিল, বলে দিয়েছে, দেখেছো? একটু আগে দেখছিলাম যে এরও 3 বছর কমছে, এরও 3 বছর কমছে, তার মানে কি? এইখানে তো মোটের কথা বলছে, 10 বছর আগে মানে কি, পিতারও 10 বছর আগে, আবার পুত্রেরও 10 বছর আগে। টোটাল কত বছর আগে? মোট 20 বছর আগে। তাহলে মোট কত? তাহলে তাহলে 20 বছর, তাহলে 10 বছর আগে, ঠিক আছে? 10 বছর আগে কত বয়স ছিল ওদের? মোট মোট বয়স কত ছিল? টোটাল তো 90, টোটাল 90, এরও 10 কমে গেছে, এরও 10, টোটাল হচ্ছে 70। টোটাল হচ্ছে 70 আসছে, তাই না? তার মানে আমরা বলতে পারি অনুপাতের টোটাল কত? 7। তাই অনুপাতের টোটাল 7 মানেই কত? 7 মানেই এখান থেকে 20 বাদ যাবে, 90 থেকে 70, ঠিক? 70 হয়ে গেল। তাহলে বলছে পিতার বর্তমান বয়স কত, তাহলে 7 মানে 10, মানে তাহলে কত গুণ? এটা 10 গুণ। তাহলে পিতা হচ্ছে 5, তাহলে 5-এর 10 গুণ করলে 50। এটা কি 10 বছর আগে। তাহলে বর্তমানে কত? তাহলে সেই 10 অ্যাড করে দাও, হয়ে যাবে অ্যান্সার 60 বছর। অপশন নাম্বার এ। এই পুত্রের বলতো কি করতাম, 10 দুগুণে 20,
প্লাস, হ্যাঁ ভুল করবে কেন, আমি তো দেখানোর চেষ্টা করছি যে কোথায় ভুল হয়। 7 দাগ দেখো, এ এবং বি এর বর্তমান বয়সের সমষ্টি 55 বছর, একই রকম অঙ্ক কিন্তু 10 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 4:3, তো এটাও একই রকম অঙ্ক। তাহলে 4:3, 10 বছর আগে সমষ্টি তাহলে কত কমে যাবে, প্রত্যেকের 10 করে মানে দুইজনের কত কমবে, 20 কমবে। তাহলে সমষ্টি কত কমবে, 55 থেকে 20 বাদ দিলে 35, তাহলে 7 মানেই 35, কত গুণ বেশি, 5 গুণ বেশি। তাহলে কার আনসার চেয়েছে, এ এবং বি দুটোই চেয়েছে। তাহলে 5 গুণ করলে কত হয়, 4 5 20 হয়ে যাবে এটা, আর এটা কত হয়ে যাবে, 3 5 15 হয়ে যাবে। এটা কি 10 বছর আগের ঘটনা, কিন্তু এবার তো +10 করে অ্যাড হবে, তাই তো, আগে আগে ছিল 10 বছর, এই বর্তমানে 10 করে অ্যাড হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 30 বছর বর্তমানে, এটা হয়ে যাবে 25 বছর। 30 25 অপশন নাম্বার ডি। নেক্সট, এক ব্যক্তির বর্তমান বয়স তার 10 বছর আগের বয়সের 150% হলে ওই ব্যক্তির বর্তমান বয়স নির্ণয় করুন। তার মানে কি, এক ব্যক্তির বর্তমান বয়স কি, তার 10 বছর আগের বয়সের 150%। তাহলে অঙ্ক কিন্তু সোজা আছে, দেখো বর্তমান বয়স তার 10 বছর আগের বয়সের 150%, তাহলে আমরা ধরে নিলাম আগের বয়স ছিল কত পার্সেন্ট, 100%। আগে বয়স ছিল কত পার্সেন্ট, 100%, ঠিক আছে, 10 বছর আগে। তাহলে বর্তমানে কত পার্সেন্ট, সেটা কত পার্সেন্ট, 150%। তাহলে এইখানে কত পার্সেন্টের গ্যাপ দেখতে পাচ্ছি আমরা, 50%। তার মানে আমরা বলতে পারি, তার মানে 50% মানে 10, তাহলে বর্তমানে কত পার্সেন্ট, 150%। 150% মানে কত, কত আসছে, 3 আসছে, তাই 3 10 30 বছর, অপশন সি। বুঝতে না পারলে জিজ্ঞাসা করবে, ঠিক আছে, বুঝতে পেরেছো তো? আচ্ছা, মাইক্রোফোন অন রেখে বাড়িতে কথা বলো না, একটু খেয়াল রাখো। হুম, না না না, আমি বর্তমানকে ধরিনি তো, ভুল করছো কেন? এক ব্যক্তির বর্তমান বয়স 10 বছর আগের বয়সের 150%, তুলনা করছি কার উপরে, আগের বয়সের উপরে, তার মানে আগের বয়সকে ধরবো 100%। আর আগের বয়স দিয়ে 100% হয়, এখন সেটা হবে 150% বলেছে। তাহলে গ্যাপটা কত পার্সেন্টের গ্যাপ, 50%-এর গ্যাপ। তাহলে এখানে বলছে 10 বছর, হ্যাঁ অবশ্যই 100%, আমরা পার্সেন্টেজ অঙ্ক মানে 100% ধরি। তাছাড়া তুই না ধরলে ফ্রাকশন করবা, ফ্রাকশন করলেও আসবে, 150% মানে কত হবে, 150/100, শূন্য শূন্য কাটলে বা কত আসছে দেখো, 50 দিয়ে কাটলে 3 আসছে, এখানে 2 আসছে, তার মানে কত হচ্ছে, এখানে 1-এর গ্যাপ, ঠিক আছে। এক মানেই, এক মানেই কত, 10, তাহলে 1 মানেই 10, তাই 3 মানে কত। তারপরে বলছি দেখো, অমিত রাকেশের থেকে 5 বছর আগে জন্মগ্রহণ করে, বুঝবি ভালো করে, রাকেশের থেকে 5 বছরে, তাহলে অমিতের, অমিত কিন্তু অলওয়েজ রাকেশের থেকে কত বছরের বড় থাকবে, আমি দেখো আমি যদি 5 বছর আগে জন্মগ্রহণ করি, তাই তোমার যখন 40 হবে, আমার কত বছর হবে, 45 হবে, সিম্পল। মানে ও 5 বছরের বড়, ওই 5 বছর আগে জন্মগ্রহণ করা মানেই হচ্ছে 5 বছরের বড়, এটা মাথায় রেখো। তাই রাকেশ, আর বলছে রাকেশ অনিলের থেকে 3 বছরের ছোট, তাই চলে আসো, তাই একটা এলো অমিত, আর একটা কে এলো, রাকেশ, আচ্ছা এটা এ এম লিখে দাও অমিত, আর এটা হচ্ছে অনিল মানে এ এন, এই, ঠিক। তোকে এখানে আমরা এক্স ধরতেই পারি, কোনো ব্যাপার না, না ধরলেও হবে। দেখো কি বলছি, অমিতের বর্তমান বয়স 17, ব্যাস অঙ্ক কিন্তু হয়ে যাবে। অমিতের বর্তমান বয়স যদি 17 হয়, রাকেশের বর্তমান কত হবে, 5 বছর কম হবে, 5 বছর কম হবে তো। দেখো অমিত রাকেশের থেকে 5 বছর আগে জন্মেছে, মানে কি 5 বছরের বড়, তাহলে অমিত যদি রাকেশের থেকে 5 বছরের বড় হয়, তাই নিশ্চয়ই অমিতের বয়স কত, 12, তবেই তো 5 বছরের বড় হবে, 12 আর 5 17, তাই না। এবার কি বলছে, রাকেশ অনিলের থেকে 3 বছরের ছোট, তাহলে রাকেশ যদি অনিলের থেকে 3 বছরের ছোট হয়, তাহলে রাকেশ 3 বছরের বড়, তাহলে অনিল কত, ব্যাস অঙ্ক ক্লিয়ার, অঙ্ক ক্লিয়ার। এর অ্যান্সার কি চাইছি, অনিলের বর্তমান বয়স কত, অনিলের বর্তমান বয়স কত পেয়েছি, অঙ্কটা, অঙ্কটা পড়ে হয়তো অনেকের মনে হয়েছে কি বাবা কি অঙ্ক, কিন্তু একদম কিচ্ছু নেই অঙ্ক। নেক্সট, 10 দাগ, এক্স ও ওয়াই এর বর্তমান বয়সের অনুপাত 3:4,
5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:7, একই রকম। তাহলে বর্তমান বয়স কত? দেখো আগেরটা আগে লিখবে, দেখো পূর্বে বলেছে এটা, মাথায় রাখবে আগেরটা আগে অনুপাত লিখবে, পরেরটা পরে লিখবে। তাহলে বর্তমানের আগে নিশ্চয়ই 5:7, এটা কিন্তু বর্তমানের আগের অনুপাত, পূর্বের অনুপাত বলেছে 5 বছর আগে বর্তমানের থেকে। তাহলে বর্তমান যদি এইখানে থাকে তাহলে 5 বছর আগের ঘটনা এটা, তাহলে এটা আগে যখন আগে লিখবো। আর বর্তমান রেশিও বলছে 3:4, সেম একই অঙ্ক, কিন্তু অ্যান্সার কিন্তু ওয়াইডটা চেয়েছে, কিছুই না। গ্যাপ কি সেম আছে? নেই। তাহলে গ্যাপটা সেম করো, এখানে গ্যাপ রয়েছে 2, এটা রয়েছে 1। তাহলে 1 মানে কি? এই ওই উপরে গুণ করে দেবো, তাহলে উপরে গুণ করলে কত হবে? 5:7ই হবে 1 গুণ করলে। আর পরের এটার সঙ্গে পরের অনুপাত, তাহলে 2 করে গুণ করলে 6:8। দেখো এবার গ্যাপ দেখো 1 করে, এবার গ্যাপ দেখো 1 করে এসছে, এসছে না? প্রত্যেকের গ্যাপ দেখো 1, এবার সব 1 গ্যাপ, এবার গ্যাপ সেম এসছে। তাহলে 1 মানেই কত? 1 মানেই হচ্ছে 5 বছরের পূর্বে, ঠিক আছে? তাহলে 1 মানেই 5। তাহলে অ্যান্সার চাইছে কি? যে ওয়াই এর ভ্যালু। তাহলে এটার কিন্তু আর ভ্যালু নেই, এই অনুপাতটা কেন বলে? তাহলে 8 মানে কত? 5 তারপর দেখো 11 দাগ, পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 100 বছর। 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত এত, 10 বছর পরে, তাহলে এখান দাও, কিচ্ছু নেই, অঙ্কটা একই টাইপের অঙ্ক, ঠিক কিনা বলো? তাহলে দেখো 5 বছর পূর্বে, 5 বছর পূর্বে মানে কি? কত মাইনাস হবে? প্রত্যেকের 5 করে, তাহলে 10 বছর সমষ্টি, সমষ্টি কত? 10। তাহলে 10 মাইনাস হবে, 10, 100 থেকে 10 মাইনাস মানে কত? এবার কিন্তু মুখোমুখি করা যায়, 90 করা যায় না? 90। আর এটা টোটাল কত হচ্ছে? 3। এটা টোটাল কত হচ্ছে? 3 হচ্ছে তো। তাহলে 3 মানেই 90, কত গুণ বেশি? 30 গুণ বেশি। তাহলে 5 বছর পূর্বে এদের বয়স কত হচ্ছিল? একটার হচ্ছিল 60, আর একটা হচ্ছিল কত? 30। টোটাল 90 হয়ে গেল। এবার 5 বছর পূর্বে ছিল, আর এই দিকে আবার 10 বছর পরে, তাহলে এই দেখো ডাইরেক্ট অ্যাড করবা, ডাইরেক্ট অ্যাড করবা, আমি বলছি। এটা হচ্ছে 5 বছর আগে বর্তমান থেকে, এখানে 10 বছর পরে, তাহলে এখানে 10 আর এখানে 5, টোটাল কত অ্যাড করতে হবে এক একজনের সঙ্গে? 15 করে আসতে হবে, তবেই তো 10 বছর পরে পাবো। তাহলে অ্যাড করলে কত? 60 আর 15, 75, আর 45। অপশন কোনটা আছে? অপশন এ। ক্লিয়ার? নেক্সট 5 দাগ, 5 বছর পূর্বে, ধরো তার কতগুলো আছে অঙ্ক, কতগুলো আছে? অনেকগুলোই আছে। 11টা করেছি তাই তো? আচ্ছা, হোমওয়ার্ক দেওয়া লাগবে না, এটা করে ফেলবে, অসুবিধা নেই। হোমওয়ার্ক কাল থেকে, আজ থেকে দিয়ে দেবো, যে এই চ্যাপ্টারটা হোমওয়ার্ক থাকলো, আর ওটাই করাবো, তাহলে সুবিধা হবে তোমাদের। দেখো 5 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 40 বছর ছিল, 5 বছর পর পিতার পুত্রের বয়সের 3 গুণ। কিছু আছে অঙ্ক বলো তো? কি বলছে? 5 বছর পূর্বে, ভালো অঙ্ক। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কতটা? 5 বছর পূর্বে, তাহলে এই যদি বর্তমান হয়, এখানে 5 বছর পূর্বে কত? 40। তাহলে বর্তমানে দেখো কত হবে? বর্তমানে কত হবে? বলছে 5 বছর পর পিতার বয়স কত চাইছে। তাহলে ওদের কিন্তু বর্তমানের 5 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হবে। না না, ভুল করছো কিন্তু, হ্যাঁ ভুল করছো, বলছি কোথায়। তাহলে দেখো কোথায় ভুল করলে, দেখো এইখানে ছিল কত? ওয়েট ওয়েট, এটা ছিল 5 বছর পূর্বের ঘটনা, কত বছর ছিল মোট? 40 ছিল, ঠিক। এইবার এখানে অ্যান্সার চাইছে কি? এখানে বলছে কি 5 বছর পর, মানে বর্তমান থেকে 5 বছর পর কত হচ্ছে? 1:3, 1:3, পুত্রের বয়সে 3 গুণ মানে 1:3, 1 হলেও 3। তাহলে এটা কি 5 বছর পর। তাহলে টোটাল এক একজনের কত বছরের গ্যাপ আসছে? 10 বছরের গ্যাপ। তাহলে এক একজনের যদি 10 করে হয়, তাহলে এর সঙ্গে কত যোগ হবে? 20 অ্যাড হবে, ঠিক আছে? তাহলে 20 যদি হয়, এটা কিন্তু 5 বছর পরের ঘটনা,
তাহলে এটা সমান সমান টোটাল 4, আর 4 মানে এখানে কত পেলাম টোটাল 7, কত গুণ বেশি 15 গুণ বেশি। 15 গুণ যদি বেশি হয় তাহলে পিতার চেয়েছে অ্যান্সার, তাহলে 3×15 45, এটা কি 5 বছর পরে। তাহলে 5 বছর পরে যদি হয় বর্তমানে 5 বিয়োগ করতে হবে, 5 বিয়োগ করলে কত 40। অপশন এ, খুব ভালো অঙ্ক। নেক্সট দেখো, দেখ স্বামী স্ত্রী ও সন্তানের 3 বছর আগে গড় বয়স 27 বছর ছিল এবং স্ত্রী ও সন্তানের 5 বছর আগে গড় বয়স 20 বছর। বুঝতে না পারলে মানে তোমরা রেকর্ডিং ভিডিওটা দেখে নি। হ্যাঁ, তাহলে স্বামী ও স্ত্রী ও সন্তানের 3 বছর আগে গড় বয়স ছিল 27। দেখো তিনজনের যদি 27 হয় মোট কত হবে 3 বছর আগে। এটা 3 বছর আগের ঘটনা বলছে, বর্তমান থেকে 3 বছর আগে। তাহলে 3×27 81 হলো তিনজনের, ব্যাস। এবার বলছে স্ত্রী ও সন্তানের 5 বছর আগে গড় বয়স ছিল 20 বছর। বুঝ, এবার 5 বছর আগে বলছে 20 বছর। আচ্ছা, 5 বছর আগে যদি, সরি 5 বছর আগে যদি 20 থাকে তাহলে 5 বছর আগে মোট কত ছিল, কত ছিল 40 ছিল তো। 5 বছর আগে ওদের ছিল 40, ভালো করে বুঝবে। 5 বছর আগে যদি 40 হয় তাহলে এই যে 81টা এখানে আছে, বুঝবে এখান থেকে আমি যদি এই যে 5 বছর আগে বলে দিয়েছি, এই বর্তমান থেকে এটাকে তো 3 বছর নিয়ে নিয়েছি, আর এটা 40 ছিল 2 বছর আগে করে নিয়ে নিয়েছি, ভালো করে বোঝো। তাহলে আমি যদি স্বামীর বয়সটাও এখানে 5 বছর করে দিই তাহলে এখান থেকে 3-এর সঙ্গে এখনো কত গ্যাপ আছে, কত গ্যাপ, বুঝতে পারছো কি বলতে চাইছি আমি? আচ্ছা, তাহলে বর্তমান করে নিতে হবে। তাহলে বর্তমান করে নিই, সুবিধা হয়ে যায় তোমাদের। তাহলে বর্তমান করলে কত, দেখো তাহলে 81 আছে 3 বছর আগে, যেহেতু আমার বর্তমান চেয়েছে বর্তমান করে নেওয়ার সুবিধা হয়ে যাবে। তাহলে 81 হচ্ছে কি আমার 3 বছর আগে, তাহলে প্রত্যেকের 3 বছর আগে যদি হয় তাহলে এখন কত, তাহলে 90 হয়ে যাবে, এটা আরো সুবিধা হয়ে যাবে। এবার দেখো ওদের দুইজনের বয়স 5 বছর আগে 40 ছিল, তাহলে বর্তমানে কত, 5 বছরকে অ্যাড করে দেবো 50। তাহলে 50টা বর্তমানে বাদ দিয়ে দিলে স্বামীরটা পড়ে থাকবে কত, এটা আরো সোজা। অ্যান্সার অপশন বি। নেক্সট, এভাবেই আসতো, একটু ঘুরাচ্ছিলাম আমি আর কি, তাছাড়া কিছু না। 14 দাগ দেখো, পিতার বয়স তার 2 পুত্রের বয়সের যোগফলের 3 গুণ, তার মানে কি ভালো করে বুঝবে অঙ্কটা। 1:2 কি 3, এই 3টা কে দুটো বালক, 2 পুত্র কিন্তু, মাথায় রেখো। এবার বলছে 20 বছর পরে, এই হচ্ছে খেলা। 20 বছর পরে মানে মোট কত বলো তো এখানে, 20 বছর পরে মানে এখানে দেখো, দেখো বয়টা অন বলছো, অন বলছো 3 গুণ মানে বয়টা, বয়টা অন হবে, হ্যাঁ। হুম, হ্যাঁ এটা বয়, ঠিকই বলেছো। এবার দেখো 20 বছর পরে 2 পুত্রের বয়সের যোগফলের সমান হবে, সমান মানে কি 1:1, সমান মানে কি 1:1। এইখানে কিন্তু ওয়ানটা দেখো সমান 2 বছরের বয়সটা সমান বলেছে, এই অনুপাত। এইবার এইখানে ক্লু কি দিয়ে কি সমস্যায় কোথায় পড়ে, এখানে 20 বছর বলেছে, ছেলেপুলে কয়জন, এরা 2 জন আছে আর একজন বাবা আছে, টোটাল কয়জন 3 জন। তাই 3 জনের টোটাল বয়সের গ্যাপ কত হয়ে যাবে, কিন্তু এখানে কিন্তু ওইভাবে আসবে না। এখানে, এখানে দেখো তুমি যদি এখানে ভাবো যে 20 বছরের গ্যাপ, এটা এইখানে হয়ে যাবে তোমাদের সমস্যা, এইখানে হয়ে যাবে সমস্যা। তার জন্য এখানে কি করতে বলা হয়, অপশন টেস্ট করতে বলা হয়। কি করতে বলা হয়, অপশন টেস্ট করতে বলা হয়। যে 20 বছর পরে মানে এটা একটা আসবে 40 আর একটা আসবে কি 20 আসছে কিনা, বুঝতে পারলে, একটা 40 আর একটা 20 আসছে কিনা, ঠিক দেখে নাও, এটাই করতে বলা হয়। ঠিক আছে, আর একটা করা যায় কিনা দেখি, 40 ধরো এখানে, 20 ধরো, ডিফারেন্স কত আসছে গো, দেখি আসে কিনা। এটা করলে কত আসছে
20 অক্ষে 20 আর এদিকে 40 অক্ষে 40, মানে 20 গ্যাপ, আর এখানে 1 অক্ষে 1, 3 অক্ষে 3, গ্যাপ 2, 2 মানে 20, 2 মানে 20 মানে কত হচ্ছে? 1 মানে কত? 10 হচ্ছে, তাই 3 মানে কত হবে? 3 মানে 30, তাই তো? তাহলে পিতার বর্তমান বয়স কত হচ্ছে? তাহলে 10, 30ই আনসার, ঠিকই তো আছে, হবে তো, অবশ্যই হবে, কেন হবে না? এ- এটা হচ্ছে ক্রস প্রোডাক্টের, এটাই হচ্ছে ক্রস প্রোডাক্টের ফান্ডা। দেখো, এদের হচ্ছে 2 আর 10, এদের হলো 30, বোঝো অঙ্ক। এবার এবার বলছে 20 বছর পরে, 20 বছর আসছে কিনা দেখা যায়। 20 বছর পরে মানে কত হচ্ছে? এর 50 হচ্ছে, আর এদের কত হচ্ছে? এদের দুইজনে 20 20 কত পারবে? 40, টোটাল 50, সমান আসলো কিনা? এই জন্যই বলে ক্রস প্রোডাক্ট দরকার আছে। এবার ক্রস প্রোডাক্ট কোথায় কোথায় কাজে লাগে, ক্রস প্রোডাক্ট কোথায় কোথায় কাজে লাগে শিখে নাও। না না, সে তো হবে, ক্রস প্রোডাক্ট করবে, ঠিক আছে? এই টাইপের অঙ্কের ক্ষেত্রে ক্রস প্রোডাক্ট করো। যে কি ক্রস প্রোডাক্ট আমি বুঝাচ্ছি এইবার। এটা হচ্ছে দুইজনের বালকের অনুপাত 1 ধরো, তাদের 3 গুণ মানে বাবা হচ্ছে 3। হুম, এইবার পরে ওদের সমান সমান মানে 1:1। ক্রস প্রোডাক্ট কি বলছে? এটা তো 20 বছর পর মোট হচ্ছে 20 বছর পরে, কিন্তু এরা তো দুইজন, তাই দুইজন মানে মোট কত হবে? তাহলে এদের নিচে 40 দেব, আর এখানে কত বছর পর? এদের হচ্ছে কত টোটাল? এর হচ্ছে 20, ঠিক আছে? তাহলে এইবার কোনাকুনি গুণ করতে হয়। কোনাকুনি গুণ করলে কি হয় ক্রস প্রোডাক্টে? দেখো, তাহলে 40 অক্ষে 40, এটা আগে করবা। 1 অক্ষে 1 আর 3 অক্ষে 3, ডিফারেন্স কত হয়ে গেল? 1 অক্ষে 1, এদিকে 3 অক্ষে 3, তাহলে 1 আর 3 এর ডিফারেন্স কত? সেই 1 আর 3 এর 2 হলো, সমান সমান এইদিকে করো। 20 অক্ষে 20, 40 অক্ষে 40, ডিফারেন্স কত হবে? 40 আর সেই 20, 20 অক্ষে 20 আর 40 অক্ষে 40, 40 এর 20, তাহলে 1 এর ভ্যালু কত এলো? 10 এলো। তাহলে এইবার অনুপাতে চলে এসো, যে 3 মানে কত? 3 মানে 30, ব্যাস, আর কিছু করার দরকার হয় না, তুমি প্রমাণ করার জন্য প্রমাণ করে দিয়েছিলাম। এই অঙ্কটা আরেকটা জায়গায় কাজে লাগবে, সেটা হচ্ছে এইটা, যে অনেক ক্ষেত্রে অঙ্কে দেখবা থাকে সঞ্চয় আলাদা থাকে, থাকে না? কোথাও সঞ্চয় একজনে বলবে 100, কোথাও আবার বলে দেবে 200, সেক্ষেত্রেও ক্রস প্রোডাক্ট করতে হয়, ঠিক আছে? কারণ এখানে মোট পরিমাণটা এর আলাদা, এর আলাদা। বলো, এটা ক্রস প্রোডাক্ট করবা, এই এই নিয়মটা শিখে রাখো, কাজে দেবে, ঠিক আছে? হ্যাঁ বলো, কেউ কিছু বলতে চাচ্ছিল, বলো। আচ্ছা, ও না, সমান বলে মানে কি জানো তো? সমান মানে কি? সমান মানে রেশিও 1:1, বুঝতে পেরেছো? হ্যাঁ, এটা হচ্ছে যোগফলের 3 গুণ বলেছিল, আর এটা কি সমান বলেছে, বুঝতে পেরেছো এবার? সমান মানে কি? সমান মানেই হুম, বলো। আরে বাবা, সেই তো, এখানে তো কি বলেছে, প্রথমে বলেছিল যোগফলের 3 গুণ, তাহলে দুটো পুত্রের যোগফল ধরলাম 1, তার 3 গুণ মানে 3 ধরলাম, বুঝতে পারলে? যোগফল বলেছেই তো, তার জন্য ক্রস প্রোডাক্ট। এবার এখানে তো বলেই দিচ্ছে যে এটা যোগফলের 3 গুণ, তাহলে আমরা যোগফল ধরলাম 1, তার 3 গুণ মানে 3। এবার এখানে যোগফলের সমান মানে কি? এদের যোগফল যদি 1 ধরি, তাহলে সমান মানেও 1 হবে, বুঝতে পেরেছো এবার? না এখনো বুঝতে পারোনি? নেক্সট, চলো 15 দাগ দেখো। 10 বছর আগে বাবার বয়স ছেলের বয়সের 3 গুণ ছিল। 10 বছর আগের ঘটনা, কি বলছে? এটা বর্তমানে 1:3, মানে এক যদি পুত্র ছিল, বাবা হচ্ছে 3। 10 বছর পরে একই টাইপের অঙ্ক বারে বারে ভালো লাগছে না। কি বলছে? 10 বছর পরে বাবার বয়স ছেলের বয়সের দ্বিগুণ, 1:2। ভাই আর করবো, ভালো লাগছে না করতে। ডিফারেন্স করো, কত আসছে করেই দিই। ডিফারেন্স কত? যখন ডিফারেন্স কিন্তু সেম নেই, দেখে ডিফারেন্স যখন সেম নেই, যখন মানে কি, তার মানে 1 আসে, দেখো তার মানে 1:3, যা সেটা ডবল হয়ে যাবে, 2:4। এবার দেখো ডিফারেন্স সেম, এটার আর দাম নেই কিন্তু, ডিফারেন্স দেখো সেম এসছে কিনা, এখানেও দেখো 1 ডিফারেন্স, এখানেও 1 ডিফারেন্স,
তাহলে এক মানেই কত আসছে, এদিকে ডিফারেন্স কত, টোটাল ডিফারেন্স এদিকে 10 এদিকে 10, টোটাল 20। তাহলে এক মানেই 20। অ্যান্সার কি চাইছে, বাবা ও ছেলের বর্তমান বয়স কত। তাহলে বাবার বয়স, ছেলের বয়স কত হবে, বাবা আগে চেয়েছে কিন্তু বাবারটা আগে করবা। 3 মানে কত, 60, আর ছেলে 20, তাহলে 3:1। কি চেয়েছো অ্যান্সারে, বাবা ও বয়সের, আচ্ছা সরি বর্তমান চাইছে কিন্তু। তাহলে বর্তমান, তাহলে দেখো এটা 60 আর এটা হচ্ছে 20। এবার দেখো 10 বছর আগে মানে 10 করে মাইনাস করে দাও, তাই 10 করে মাইনাস করলে কত আসছে, এটা আসছে 50 আর এটা আসছে 10, তাই তো। তাহলে কত আসছে, আচ্ছা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা ওয়েট, আরে বাবা দাঁড়াও দাঁড়াও, দাঁড়াও না, ওরকম করলে হবে, সবাই কাছামাচা করলে কথা বলে শোনা যাবে না। দেখো 10 বছর আগে বাবার বয়স ছেলের বয়স 3 গুণ ছিল, আচ্ছা 3:1 ধরো। 10 বছর পরে, আচ্ছা আচ্ছা কোথাও মিস্টেক করেছিলাম হয়তো, যাই হোক, যোগফল বা কোনো কিছুতে, তাহলে এখানে 10 এখানে 10, এখানে ছিল কত, দ্বিগুণ বলেছে না, দ্বিগুণ ছিল মানে হচ্ছে 2:1 ছিল। এবার দেখো এখানে বিয়োগ কত, এখানে 2 ছিল, এখানে 1 ছিল, তাই তো। এইবার এখানে হচ্ছে কত তাহলে, এইদিকে তো কোনো সমস্যা ছিল না, তাহলে এখানে এসেছিল 3:1, আর এখানে আর এখানে কি ছিল 4:2। ডিফারেন্স 1 তো। আচ্ছা এক মানেই কত দেখলাম, এক মানেই 10 10 20, ঠিক আছে 20 ডিফারেন্স, এই পর্যন্ত সেম ছিল। এইবার দেখো কি বলছে, বাবা ও ছেলের বর্তমান বয়স, এটা ও সরি সরি, এটা 10 বছর আগে ছিল না, এর আগে যখন ছিল আমাকে মাইনাস করে আসতে হবে। এবার দেখো এখানে কত হবে, এটা বিয়োগ না এটা যোগ হবে, যেহেতু 10 বছর আগে ছিল না, আমরা এটা করে ফেলেছিলাম, যাই হোক ভুল করে। তাহলে এখানে কত হচ্ছে, 3 20 হবে 60 হয়ে যাচ্ছে, আর ছেলে কত হচ্ছে, 20 হচ্ছে। এইবার 10 বছর আগে ছিল এটা, এবার এখন আর আসলে তো আবার 10 অ্যাড হয়ে যাবে না, 10 অ্যাড করলে 70 আর 7:3 আসছে তো, 7:3, 70 আর 30 মানে 7:3, শূন্য কেটে যাবে অপশনে। নেক্সট, পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 8:3, তাহলে বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 8:3। 10 বছর পরে 2:1, কিছুই নেই, একই রকম অঙ্ক বারে বারে আসছে। তাহলে এখানে কত 5 ডিফারেন্স, এখানে ডিফারেন্স করো, দেখো ডিফারেন্স সেম নেই যখন, দেখো এখানে কিন্তু ডিফারেন্স সেম নেই, তাই করে নিতে হবে। এখানে হচ্ছে 1 ডিফারেন্স, আর এখানে ডিফারেন্স দেখো 5, তার মানে প্রথম রেশিওটা 8:3 থেকে যাচ্ছে, কারণ ডিফারেন্স এখানে 1 যেহেতু। আর এখানে হচ্ছে 5 2 10, আর এখানে হচ্ছে 5 ওকে 5, ডিফারেন্স কত আসলে এবার এটার দাম নেই। এবার দেখো প্রত্যেকের ডিফারেন্স কত করে আসছে, 2 করে, ডিফারেন্সটা সেম করে, 2 মানেই কত বছর পর, 10 বছর পর, 2 মানেই 10, তাহলে 1 মানে কত, 5। ঠিক আছে, এবার দেখো কি চাইছে অ্যান্সার, বর্তমানে কত, তাহলে এটা যে বর্তমান ছিল, তাই না, বর্তমানে পুত্রে, তাহলে 3 মানে কত হয়ে যাবে, 3 5 15, অপশন ডি। নেক্সট, 17 কি বলছে, বাবার বয়স মেয়ের 4 গুণ, কি বলছে, বাবার বয়স মেয়ের 4 গুণ মানে 1:4। যদি 5 বছর পর বাবার বয়স মেয়ের বয়সের 3 গুণ হয়, অনেক একই রকম অঙ্ক, ভালো লাগছে না, যাই হোক 1:3, কিন্তু তোমাদের মুখস্থ হয়ে যাওয়া উচিত। তবে আরো 3 বছর পরে আসছি পরে, হ্যাঁ আরো 3 বছর পরেরটা, আগে এইদিকে আসো। তাহলে এখানে সেম করার জন্য করতে হবে কি, এখানে ডিফারেন্স করলে 2 আসছে, এখানে ডিফারেন্স করলে 3 আসছে, তাই 2 গুণ করা মানে ওর উপরের সঙ্গে গুণ করলে কত আসছে অনুপাতটা, 2 অক্ষে 2 আর 4 2 8 আসছে। আর এদিকে 3 গুণ করা মানে এর সঙ্গে 3 অক্ষে 3 আর 3 দিকে 9 আসছে। ডিফারেন্স দেখো 1 করে, এটার আর দাম নেই, ডিফারেন্স 1 করে নিয়ে এসছি, দেখো ডিফারেন্স 1, তাহলে 1 মানে কত গ্যাপ, 5 বছর পরের ঘটনা বলছি, তাই না। তাহলে 1 মানে 5, তাহলে 1 মানে হচ্ছে 5, তাহলে 1 ভ্যালু বলছে 5 বছর পর, তাহলে 5, 5 যদি হয় বলছে আরো ক বছর, এটা কত বছর, 5 বছর, তাহলে আরো যদি 5 বছর হয়, তাহলে এটা বের করতে হবে আমাদের। তাহলে এটা দেখো বর্তমানে 2 মানে কত, এটা কিন্তু বর্তমান, এটা এটা যে বর্তমান, তাই তো। এবার কিন্তু যেটা কি 5 বছর পর, তারপরে আরো 5 বছর, তাহলে এটা আমরা আগে বের করব, ঠিক আছে, এটাই বের করি, 5 বছর পরেরটা। যে পারের 5 বছর পরে যদি বের করি কত হচ্ছে, 3 5 15 আর 45, কিন্তু অ্যান্সার চাইছে কি আরো 5 বছর পর, আরো 5 মানে আরো 5 করে অ্যাড করতে হবে, তাহলে আরো 5 করে অ্যাড করলে কত হচ্ছে, 20 আর 50। তাই যদি হয় শূন্য শূন্য কেটে দাও, তাহলে কত গুণ, 2 এর কত গুণ, 5,
আড়াই গুণ, 2 এর 2.5 গুণ, 5কে 2 দিয়ে ভাগ করে দাও, কত হবে? আড়াই গুণ হবে, অপশন বি। এই অঙ্কটা অনেকবার করাচ্ছি। দেখো 18 দাগ দেখো, অমিত কি বলছে, তার স্ত্রী সোমার চেয়ে 6 বছরে বড়, তাই নাকি? বড়, হ্যাঁ। তাদের একমাত্র ছেলে বনির বয়স সোমার বয়স বর্তমান বয়সের 1/3 তার মানে কি, যদি অমিত ও বনির বর্তমান বয়স সমষ্টি 54 বছর হয়, এখান থেকে করবা। তবে বনির জন্মের সময় সোমার বয়স কত সেটা বুঝো ভালো করে। দেখো এই অঙ্কটা বুঝে নেবা, সোজা অঙ্ক। 6 বছরের বড় মানে কি, এই 6 বছরে যদি বড় হয়, তাহলে অমিত আর বনি, বনিটাকে, বনি হচ্ছে বর, তাহলে এখানে কি 6 বাদ দেওয়া যাবে? তুমি যেটা বললে। দেখো অমিত, অমিত হচ্ছে 6 বছরের বড়, আর বনির বর্তমান বয়স হচ্ছে সমষ্টি 54 বছর বলছে। হুম, তাদের একমাত্র ছেলে বনির বয়স সোমার বর্তমান বয়সের অনেস্ট 3। এই যদি অমিত ও বনির বর্তমান বয়স 54, বলো কি বলছো? দেখো বনির জন্মের বয়স, ভগ্নাংশ থেকে বোঝা যাচ্ছে না, ভগ্নাংশ থেকে শুরু করলে